সমস্যা নেই, তো 2 দিন আগে অগ্রিম দিয়ে দিলেন। অগ্রিম দিয়ে দিলাম, আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, সবাই একটু একটু প্লিজ মনোযোগ দেন। আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। এর আগে যতগুলো টপিকস নিয়ে আলোচনা করছি, ক্যাম্পেইন নিয়ে আলোচনা করছি, সবগুলো কিছু একটা রিলেভেন্ট ছিল, তাই না? সেলস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইনের এইগুলো রিলেভেন্ট ছিল। আজকের একটু ভিন্নতা হবে। সে বিষয় নিয়ে আমাদের ক্লাস আজকে। তো আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে লিড জেনারেশন অ্যাডস ক্যাম্পেইন। এখন প্রথম হচ্ছে লিডটা কি জিনিস বা লিড জেনারেশনটা কি জিনিস। লিড বলতে আসলে বোঝাই হচ্ছে কোনো একটা তথ্য। কোনো তথ্য কেমন, ধরেন হচ্ছে এরকম হলো আপনারা, অনেক সময় এরকম হয়েছে কিনা যে ধরেন কোনো একটা স্কুলে বা কোনো একটা কলেজে আপনারা হচ্ছে অ্যাডমিশন নেবেন। তো তার জন্য কি করেন আপনারা, কি আমরা কি বলি যে ফর্ম ফর্ম ফিল আপ করতে হবে, এরকম কথা বলি না? যে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের ডেট আসছে বা ফর্ম ফিল আপ করতে হবে, এরকম কিছু শুনি তো। শুনছেন এই কথাটা, ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপ, জি এরকম কোনো দাদা, সাউন্ড? শুনছি। আচ্ছা, জি এই দাদা। ফর্ম শুনছি। ফিল আপ বলতে কি বুঝে, ফর্ম ফিল আপ বলতে কি বুঝে, সেটা একটা কাগজ দেয়, সেখানে কিছু কুয়েরি থাকে, যেমন তোমার নাম কি, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার গ্রাম, থাকে না এরকম লেখা থাকে, তোমার নাম, ইওর নেম, ওইখানে লেখ মোহাম্মদ রহিম, ইওর ফাদার নেম করিম শেখ, ইওর মাদার নেম রোকসানা বানু। এরকম বিভিন্ন প্রশ্ন থাকে, সেগুলো ডান সাইডে ফিল আপ করা জায়গা থেকে আমরা সেটা ফিল আপ করে জমা দিয়ে দিই, তাই তো? এটা তো ফর্ম। তো এই ফর্মে মাধ্যমে কি যাচ্ছে, এই ফর্মটা যে ফিল আপ করতেছেন, এখানে কি ফিল আপ করতেছেন? আপনি কিন্তু আপনার নিজের তথ্য ফিল আপ ইনফরমেশন। করতেছেন, আপনার ইনফরমেশন ফিল আপ করতেছেন। তা লিড হচ্ছে সেই জিনিস, লিড বলতে সেটাকে বোঝাচ্ছে এখানে যে আপনার ইনফরমেশন, আপনি কি কি ইনফরমেশন চাইতে পারেন। আর কি কি ইনফরমেশন চাইতে পারেন, ধরেন আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার বাবার নাম, আপনার লোকেশন, আপনি কোথায় চাকরি করেন, আপনি কি চাকরি করেন, বিভিন্ন রকম মানে প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর। প্রশ্নটা কি? আপনার বিষয়ে প্রশ্ন, অর্থাৎ আপনার ইনফরমেশন। ইওর ইনফরমেশন ইজ লিড। তাহলে যে ক্যাম্পেইনের মাধ্যমে আপনার ইনফরমেশন কালেকশন করা হয়, সেই ক্যাম্পেইনটাকে আমরা কি বলতে পারি? লিড জেনারেশন করতে লিড পারি। জেনারেশন। ধরেন আমি একটা ফর্ম দিলাম অনলাইনে, যে ইওর নেম, ইওর ফোন নাম্বার, ইওর ইমেল অ্যাড্রেস, ইওর লোকেশন, আপনি পূরণ করলেন। ইওর নেম মোহাম্মদ রহিম, ইওর লোকেশন খুলনা, ইওর ইমেল অ্যাড্রেস এত এত এত, ইওর ফোন নাম্বার দিয়ে দিলেন, সাবমিট করে দিলেন। এই যে একটা ইনফরমেশন সাবমিট করার সাথে সাথে আমার কাছে চলে আসলো ইনফরমেশনটা, তাহলে আমি ইনফরমেশনটাকে কি বলতেছি? আমি একটা লিড পাইছি। একটা লিড মানে একজনের ইনফরমেশন, দুইটা লিড মানে দুইজনের দুজনের ইনফরমেশন। ইনফরমেশন। তাহলে লিড বলতে আমি কি বুঝাইলাম? যে লাইক এ পার্সোনাল ইনফরমেশন। ইনফরমেশন। এখন কথা হচ্ছে, আমরা ক্যাম্পেইন বা বিজ্ঞাপন চালানোর ক্ষেত্রে কি করি? বিজ্ঞাপন বলতে কি বুঝাই? বিজ্ঞাপন বলতে বোঝা হচ্ছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি। আপনারা জানেন বিজ্ঞাপন। তো পৃথিবীতে মাত্র দুইটা জিনিস বিক্রি হয়, বলেন তো কি কি? পণ্য। প্রোডাক্ট আর সার্ভিস। প্রোডাক্ট আর সার্ভিস। প্রোডাক্ট বিক্রি মানে হচ্ছে এই যে মধু বিক্রি করাটা, বিজ্ঞাপন দেখছেন পণ্য। অলরেডি মনে হয় আমাদের প- গ্রুপে, তাই না? পণ্য। জি। আর সার্ভিস বিক্রি কোনটা? এই যে আমি আপনাদের কাজ। ডিজিটাল মার্কেটিং এ সার্ভিস দিচ্ছি, আপনারা আমাকে কাজটা পেমেন্ট করছেন, রাইট? দিস ইজ কাজটা সার্ভিস, বিক্রি করা। রাইট? এই প্রোডাক্ট বা সার্ভিস ছাড়া দুনিয়ায় আর কিছু বিক্রি হয় না, হয় না। ঠিক আছে? এখন আমরা বেসিক্যালি বিজ্ঞাপন চালাই এই প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে অথবা সার্ভিস বিক্রির জন্য। এখন প্রোডাক্টের ভিতরে আপনি টি শার্ট বিক্রি করতে পারেন কিভাবে? আপনার টি শার্টের একটা ওয়েবসাইট থাকলো বা একটা পেজ থাকলো, টি শার্টের ছবি তুললেন, পোস্ট দিলেন, দাম 450 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি। আপনার কাছে বিজ্ঞাপন গেল, টি শার্টটা তো ওয়াও, অর্ডার দেবো, ডেলিভারি চার্জও ফ্রি আছে, লাগাও অর্ডার, ক্যাশ অন ডেলিভারি। টি শার্ট সরাসরি আপনার কাছে চলে গেল, আপনার হাতে দিল টি শার্ট, আপনি হাতে নিলেন, খুলে দেখলেন, ডলে দেখলেন, গায়ে দিলেন, খাটলো, টাকা দিলেন ডেলিভারি ম্যানকে, কাজ শেষ। এটা গেল প্রোডাক্ট। কিন্তু এমনও তো হতে পারে একটা ব্যক্তি বিল্ডিং বিক্রি করবে, ফ্ল্যাট বিক্রি করবে। এখন ফ্ল্যাটের ছবি দিছে, আপনি ফ্ল্যাটের ছবি দিছে, ফ্ল্যাটের দাম দিছে, মনে করেন যে 1 কোটি টাকা, ঠিক আছে? আপনি কি এখন অর্ডার দিবেন অনলাইনে? ফ্ল্যাট কি আপনাকে ক্যাশ অন ডেলিভারি করে আপনার বাড়িতে নিয়ে যাবে মাথায় করে ডেলিভারি ম্যান? 1 কোটি টাকা না। আপনি তাকে ক্যাশ দিয়ে দিবেন? না। মেলে? এটা একটা টি শার্টের সাথে আর একটা ফ্ল্যাট বিক্রির সাথে কি এই না, মিলে ক্যাম্পেইন না। মেলে? হয় না। না, সিস্টেমে মেলে না। তাহলে কি করতে হয়? নিজের ওই যে ইনফরমেশন, ফ্ল্যাটটা আগ্রহ ফ্ল্যাটটা প্রকাশ। ফ্ল্যাটটা যে আছে, কোথায় ফ্ল্যাটটা, ফ্ল্যাটের কাগজপত্র আছে কি না,
বিল্ডিং যে করছে তার অনুমোদন আছে কিনা, রাজউক অনুমোদন আছে কিনা, সামনে পিছনে যাওয়ার জায়গা আছে কিনা, খোলামেলা কিনা, বালু বাতাস আছে কিনা, খেলার মাঠ আছে কিনা, পাশে স্কুল আছে কিনা, মসজিদ মাদ্রাসা বা এটা আছে কিনা, রাস্তা আছে কিনা, অনেক কিছু দেখা লাগে না ভাই ফ্ল্যাট কিনতে গেলে? জি লাগে তো? হ্যাঁ, জি দলিল টলিল তো এগুলো দেখা লাগে, কারণ কি এটা কোটি টাকার সম্পদ, চাইলেই কি হবে? না তাহলে আপনি চিন্তা করেন, আপনারা ধরেন একটা ফ্ল্যাট কিনবেন, এই ফ্ল্যাট কিনতে গেলে কি করতে হবে? কি করতে হয় বলেন? প্রথমত এই ইনফরমেশন ফ্ল্যাটের লাগবে। কাছে যাইতে হয়, একদম ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখতে হয়। ফ্ল্যাট ভাড়া করতেই তো আমরা চলে যাই ফ্ল্যাটের ভিতরে, আর কিনতে গেলে তো প্রশ্নই ওঠে না, তাই না? জি ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটের নিচেই ভাই কতটুক মানে জমি খুঁড়ে কিসের পিলার দিছেন, কি রড ব্যবহার করছেন, কি সিমেন্ট, কত মানে ওয়েট টোয়েট আবল তাবল দুনিয়াদারি, মানে রাজুক অনুমোদন টোদন দিয়ে টিয়ে, গ্যাসের লাইন, পানির লাইন, রাস্তাঘাট, ড্রেন ট্রেন, অনেক কিছু বিবেচনা করে দলিল টলিল কাগজে সব কিছু অনুমোদন টনোদন কর পরে তারপরেও কনফিউশনে থাকি যে ধরা খাবো কিনা, আস্তে আস্তে কিনি, রাইট? তার মানে কি, একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট আর একটা কম ভ্যালুর প্রোডাক্টের জন্যই হচ্ছে বিজ্ঞাপনের সিস্টেমটা, বিজ্ঞাপনের অবজেক্টিভটা ভিন্ন হয়ে যায়। তাহলে যদি টি শার্ট বিক্রি হয় তাহলে আমরা সেলস ক্যাম্পেইন করতে পারি ক্যাশ অন ডেলিভারিতে, অথবা আমরা ট্রাফিক ক্যাম্পেইন করতে পারি ক্যাশ অন ডেলিভারিতে। কিন্তু যদি আমরা একটা ফ্ল্যাট বিক্রি করতে চাই, এটা একটা ভ্যালুয়েবল জিনিস, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাটের ছবি দিয়ে অর্ডার দেবে, ছবি দিয়ে ক্যাম্পেইন চালালাম, সে অর্ডার দিল, ফ্ল্যাট নিয়ে বাড়ি গেলাম, সেটা তো হচ্ছে না। তাহলে আমার ট্রাফিক ক্যাম্পেইন হবে না, সেলস ক্যাম্পেইন হবে না। তাহলে কি হতে পারে দেখেন, এমন হতে পারে যে এমন একটা বিজ্ঞাপন চালালেন যে বিজ্ঞাপনে আপনি ফ্ল্যাটের ছবি দিলেন, অনেকগুলো ফ্ল্যাটের ছবি দিলেন এবং ফ্ল্যাটের বর্ণনা দিলেন যে বসুন্ধরাতে ফ্ল্যাট বিক্রি হবে 1400 স্কোয়ার ফিটের, পাশে প্রশস্ত রাস্তা আছে, স্কুল আছে, কলেজ আছে, মসজিদ আছে, খেলার মাঠ আছে, পার্কের সুবিধা আছে, গ্যাসের সুবিধা আছে, বিভিন্ন রকম ফ্যাসিলিটির কথাটা বলে আপনি একটা বিজ্ঞাপন দিলেন। আপনারা যদি এই ফ্ল্যাটটি কেউ কিনতে চান বা ফ্ল্যাট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে কাইন্ডলি আপনার ইনফরমেশনটা আমাদের কাছে দিবেন, আমরা যথাসম্ভব আপনার সাথে যোগাযোগ করব। এইভাবে একটা বিজ্ঞাপন দিলেন, বিজ্ঞাপন দিয়ে ওখানে বাটন দিলেন সাইন আপ বাটন দিয়ে কি বলছেন, আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তখন ওইখানে সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা ফর্ম যাবে, ফর্মে থাকবে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার লোকেশন বা যা যা জানতে চান। এইভাবে একটা বিজ্ঞাপন চালালেন, বিজ্ঞাপনটা মনে করেন যে জুয়েলের কাছে, আমাদের জুয়েল ভাইয়ের কাছে গেল, যেহেতু অনেক টাকা পয়সা আছে তার, এরকম বসুন্ধরাতে ফ্ল্যাট বিক্রি হবে, দক্ষিণমুখী, আলো বাতাস, এটা সেটা বিভিন্ন সুবিধা। অ্যান্ড জুয়েল ভাই বলছে আমার তো ফ্ল্যাট একটা দরকার, খুঁজতেছি, ভালোই তো, স্কুল আছে পাশে, রাস্তা আছে, গ্যাসের লাইন আছে, 1400 স্কোয়ার ফিট, বেশ ভালোই মনে হচ্ছে। তো দেখা যায় ফ্ল্যাটটা একটু দেখতে যাওয়া যায়, তা দেখতে যাবো কেমনে? তাহলে ওরা তো এখানে বলছে যে ফর্মটা ফিল আপ করতে, ঠাস করে সাইন আপ বাটনে ক্লিক করলো, একটা ফর্ম চলে আসলো, ছোট ফর্ম, সেখানে নাম জুয়েল আহমেদ, লোকেশন সাপোজ দিল নরসিংদী বা ঢাকা, হ্যাঁ, ফোন নাম্বারটা দিল, দিয়ে সাবমিট করে দিল। সাবমিট করে দিলে কি হয়, ওই যে যে কোম্পানি বিজ্ঞাপনটা চালাতে সে কোম্পানি একটা কি পাইছে বলেন তো? ডেটা। একটা লিড লিড পাইছে পাইছে, দাদা একটা। একটা ডেটা পাইছে, মানে একটা লিড পাইছে, তাই না? লিড পাওয়ার পর ধরেন এরকম অনেক 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 লিড পাইলো, এরপর ওই কোম্পানি কি করতেছে, ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পর বলছে কি জুয়েল আহমদ স্যার বলছিলেন? জি বলছিলাম। তো স্যার আপনি আমি বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা প্রপার্টিজ থেকে অমক বলছিলাম, আপনি আমাদের একটা বিজ্ঞাপন দেখে এরকম বসুন্ধরা ফ্ল্যাট বিক্রি হবে, এরপর বিজ্ঞাপন দেখে আপনি একটা ফর্ম ফিল আপ করছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি করছিলাম স্যার, অমুক তারিখে আমাদের এমডি স্যারের সাথে একটা মিটিং আছে, তো কাইন্ডলি আপনাকে মানে ইনভাইট করা হলো, আপনি কাইন্ডলি আসবেন, সে আমাদের ডকুমেন্ট যা আছে সব কিছু দেখবেন, আপনাদেরকে ফ্ল্যাট দেখানো হবে, ঘোরায় দেখানো হবে, ফ্ল্যাটগুলো দেখবেন, হ্যাঁ, সব কিছু দেখে যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে আপনার সাথে পরবর্তীতে কথা হবে। এই হলো ইনভাইটেশন। তখন জুয়েল চিন্তা করতেছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আমি তো ফ্ল্যাট দেখতেই চাচ্ছি, আমাকে ইনভাইট দিলো। জুয়েল সুন্দর করে অফিসে গেল, অফিসে যাওয়ার পর ডকুমেন্ট সব জাস্টিফাই করলো, করার পর ফ্ল্যাট দেখতে গেল, ফ্ল্যাট দেখলো ঘুরে ফিরে, হ্যাঁ, ভালো করে দেখে টেকে উঠে বেঁচে সব কিছু দেখে টেকে যখন দেখলো না ঠিক আছে, প্রাইজিংও মোটামুটি চলতেছে, একটা নেগোসিয়েশন করে তারপরে সে ফ্ল্যাট বুকিং দিয়ে দিল। এই হচ্ছে বড় বড় প্রোডাক্ট বা ফ্ল্যাট, জমি, বাড়ি বিক্রি করার সিস্টেম। এই সিস্টেমটা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই ধরনের প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে আমাদেরকে তাহলে কি ক্যাম্পেইন চালাইতে হবে?
লিড জেনারেশন। লিড লিড জেনারেশন, লিড মানে জেনারেশন। হচ্ছে কাস্টমার ইনফরমেশন। তাহলে এরকম কি হতে পারে? ফ্ল্যাট বিক্রি, জমি বিক্রি, বাড়ি বিক্রি, গাড়ি বিক্রি, তাই না? অর্থাৎ বায়ার এমন ভাবে যদি আপনাকে বোঝায় যে ভাই আমার সার্ভিসটা এই, আমি চাই পাবলিক যেন আমার তার ইনফরমেশন আমাকে দেয়, আমি তার সাথে যোগাযোগ করে নেব। এখন বায়ার যদি এরকম কথা বলে যে আমি এরকম একটা বিজ্ঞাপন চালাই দাও যাতে করে পাবলিক তার ইনফরমেশন আমার কাছে দেয় এবং সেই ইনফরমেশন অনুযায়ী আমি তার সাথে পরবর্তীতে যোগাযোগ করে নেব, তাহলে বুঝে ফেলবেন দিস ইজ লিড 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 জেনারেশন জেনারেশন। জেনারেশন। ক্যাম্পেইনের কথা বলছে। যেমন ধরেন আমার একটা বায়ার আমাকে বলছিল যে আমি আসলে একজন বাস্কেটবলের ট্রেনার, তো আমি একটা অফার দিচ্ছি হচ্ছে কি, যে আমি প্রথম 20 জনকে ফ্রিতে বাস্কেটবল ট্রেনিং দেবো, একদম ফ্রিতে। তো আমি চাই যে আমার একটা ফর্ম থাকবে, সেই ফর্মটা ফিল আপ করবে প্রথম 20 জনই, আমার এই বাস্কেটবল ট্রেনিংয়ের সুযোগ পাবে। তাহলে মানে কি? আমি বুঝে ফেললাম যে সে ফর্ম দিচ্ছে, তার মানে হচ্ছে লিড লিড জেনারেশন। আমি তার জেনারেশন। জন্য লিড জেনারেশন ক্যাম্পেইন চালালাম যে অফার অফার অফার, প্রথম 20 জনের জন্য একদম বাস্কেটবল ট্রেনিং ফ্রি, অমুক এক্সপিরিয়েন্স মানে কুসার দ্বারা করানো হবে, এভাবে বিজ্ঞাপন চালাই দিলাম, একদম ফর্ম ফিল আপ করে দিলাম, একদিনের ভিতরে মানে কিসের 20টা, অন্তত 10-এর উপরে লিড চলে আসলো। সেখান থেকে বেছে বেছে 20 জনকে স্যার এটা ট্রেনিং হলো করা। আপনার স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়বে? আর যদি আমি বাস্কেটবল খেলার কথা বলি, এটা কোনো স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়বে না, না। জমি, গাড়ি বিক্রি, জমি এগুলা। গাড়ি বিক্রিটা পড়বে না, জমি বিক্রি পড়লে সেটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে যায়, সেটা হলো রিয়েল এস্টেটের ক্ষেত্রে। রিয়েল এস্টেট। এটা তো আপনারা জানেনই, জমিটা পড়বে না কি পড়বে সেটা তো বুঝতেই পারবেন, ওখানে দেওয়াই আছে। হুম। জমি বিক্রি, বাড়ি বিক্রি হইলে অবশ্যই সেটা রিয়েল এস্টেটের ক্ষেত্রে পড়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম? বায়ারের টার্গেটটা যদি এমন থাকে যে কাস্টমারের ইনফরমেশন চায়, কাস্টমার ইনফরমেশন কালেক্ট করতে চায়, তাহলেই হবে লিড জেনারেশন। সেটা যদি সে ডিরেক্টলি বায়ার আমাকে বলে দেয় তাও বুঝবা, যদি বলে বলে যে আমি বাড়ি বিক্রি করবো তাহলে বুঝবেন যে বাড়ি বিক্রি, গাড়ি বিক্রি, ফ্ল্যাট বিক্রি, দাদা জমি এটা তো বিক্রি। হচ্ছে গিয়া ব্যাংকের কোনো কিছুর জন্য এরকম লিড জেনারেশন করতে পারে, সাপোজ একটা অনেক কারণে কার্ড হতে দিবে, পারে, ওই অনেক তো কারণে হতে পারে। তারাও টোটাল তো ইনফরমেশন আপনার কালেক্ট করে। আপনার থিওরিটা থাকবে এরকম যে বায়ার এরকম চাচ্ছে কাস্টমার ইনফরমেশন কালেক্ট করতে। সেটা হতে পারে রিয়েল এস্টেট, হতে পারে ব্যাংকিং, হতে পারে গাড়ি বিক্রি, হতে পারে ওই যে বাস্কেটবলে ট্রেনিং করাবে বা কিছু, যে কোনো কাজ হতে পারে। কিন্তু সে যদি কাস্টমার ইনফরমেশন কালেক্ট করতে চায়, দ্যাট মিন্স লিড জেনারেশন, লিড ক্যাম্পেইন। কারণ আমরা জানি যে লিড মানে হচ্ছে কাস্টমারের ইনফরমেশন কালেক্ট ইনফরমেশন করা, কালেক্ট করা। কাস্টমার ইনফরমেশন কালেক্ট করতে গেলেই লিড জেনারেশন ক্যাম্পেইন করতে হবে, তাই না? জি এখন জি। আমরা দেখি যে কিভাবে করব। তো ধরে নেন আমি এরকম একটা কোম্পানির আগে, অনেক আগে কাজ করতাম আর কি এদের, হ্যাঁ। এরা হচ্ছে বাস্তু প্রপার্টিস লিমিটেড। এরা হচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি দাদা। এরা হচ্ছে ওই যে ফ্ল্যাট ট্ল্যাট বিক্রি করে, রেডি ফ্ল্যাট, হ্যাঁ। এটা অনেক আগে বাংলায় লিখতে, এখন লেখে মনে হয় এই দেখেন, আর্জেন্ট রেডি ফ্ল্যাট সেল, সাইজ 1500 স্কোয়ার ফিট, ইনক্লুড পার্কিং, 3 খাতা, কি সিঙ্গেল ইউনিট নাকি? 3 কাঠা। ও 3 কাঠা। জি। 3 কাঠা সিঙ্গেল ইউনিট, ফ্লোর 6, সাউথ ফেসিং, ব্লক এফ, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। হ্যাঁ, এরা ওই জায়গায় অনেক ফ্ল্যাট বিক্রি করছে, কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে রাখছে। ঠিক আছে, এরকম একটা পোস্ট ধরেন দিল বা কিছু, আরো কিছু লিখতে হয়, এতটুকুই লিখছে। তো আমি এটা দিয়ে জাস্ট বুঝাই, মনে করেন সে চাচ্ছে এরকম কিছু বিজ্ঞাপন টিজ্ঞাপন, চাচ্ছে সে একটা মানে কাস্টমার যেন তাকে লিড জেনারেশন ক্যাম্পেইন করে দেয়, বা যারা যারা রাজি আছে তারা যেন কি করে, ফর্ম ফিল আপ করে, তাই না? আমি এটার জি। বিজ্ঞাপনটা আসলে কিভাবে চালাইতে পারি এটা দেখি। তো প্রথমত আমরা বিজনেস ম্যানেজারে চলে যাব। জাল বেরিয়ে চলে আসছে। আমরা কোনটা দিয়ে যেন করছিলাম, শিশির বাড়ি দিয়ে করছিলাম। অ্যাডস ম্যানেজার, এগুলো তো পারেন আপনারা, পারে না? কিভাবে অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার থেকে অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার থেকে এখান জি থেকে, জি দাদা, জি জি এটা দাদা, তো জি প্র্যাকটিস দাদা। হয়েছে। জি পারে পারে। ওকে, আর ডিরেক্ট কই গেল, ক্রিয়েট কই গেল, হ্যাঁ ক্রিয়েটে চলে যাই। আপনারা একটু অপেক্ষা করুন, যতক্ষণ লোডিং থাকে ততক্ষণ কিছু করবেন না, হ্যাঁ, লোডিং শেষ হলে করবেন। বিজনেস ম্যানেজারে গেলে বেশি লোডিং থাকে। আমরা এখান থেকে কোন ক্যাম্পেইনটা করব বলেন? লিড। লিডস লেখা লিড। আছে ওখানে। লেটস লেখা আছে, কন্টিনিউ, ম্যানুয়াল। ওকে, এতে দেখেন লিড। তাহলে আমরা ধরেন লিখলাম কি এলো এরকম সাউন্ড কে? অপূর্ব ভাই।
অপূর্ব স্যার, হুম, বাস্তু লিড ক্যাম্পেইন মনে করেন যে ফর 18 ব্যাচ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন কি নিয়ে কাজ করব? আমরা কি জানলাম? আমাদের কোন ইস্যুর জন্য? প্রপার্টিস, তাই না? হুম, প্রপার্টিস না, তাহলে এটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে কি না? পরে দাদা জি। তাহলে স্পেশাল রিয়েল এস্টেট ক্যাটাগরিতে পড়লে আমরা কি দেব? হাউজিং। হাউজিং। হাউজিং হাউজিং দেওয়া যায়। দিলাম, দিলাম হাউজিং। ইউনাইটেড স্টেট হলে ইউনাইটেড স্টেট থাকবেন, বাংলাদেশ হলে ইউনাইটেড স্টেট না হলে কোনো কিছু দেওয়ার দরকার নাই। দরকার নেই। ক্লিয়ার? শোনেন, এই যে হাউজিং টাউজিং এগুলো বেসিক্যালি হচ্ছে রিয়েল এস্টেটের জন্য এগুলো কাজ করে, ঠিক আছে। ইউরোপিয়ান হইলে এটা, নর্থ আমেরিকান হইলে, এশিয়ান হইলে এশিয়ান এরিয়া, যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, এগুলো থাকে এইখানে, ঠিক আছে, এই স্পেশাল ক্যাটাগরি। ওকে, এরপর আসেন, এই দেখেন ক্যাম্পেইন ডিটেলস, লিড, ঠিক আছে। আচ্ছা, আমরা তো এইটা তো আমাদের সিঙ্গেল অ্যাডসেটই যথেষ্ট নাকি? জি মাল্টি জি অ্যাডসেট তো জি, দরকার নাই, টার্গেটিং তো একই, দরকার নাই। এজন্য আমাদের অ্যাডভান্টেজ বাজেট আমরা দিলাম না। নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পর ঠিক আছে আমরা নাম দিলাম না। এখন আপনি এবার আমাকে বলেন, আমি কি বলি সেটার দিকে খেয়াল করেন, এখানে কি লেখা এটা পরে দেখেন। আমরা যখন ট্রাফিকদেরকে ওয়েবসাইটে নিছিলাম, তখন আমরা কি দিছিলাম? এখানে ওয়েবসাইট দিছিলাম, রাইট? ওয়েবসাইট ওয়েবসাইট দিছিলাম, রাইট জি। তো ওয়েবসাইটে নিছিলাম কেন? প্রোডাক্টটা যেন তারা ওয়েবসাইট থেকে যেন প্রোডাক্টটা দেখে সেখান থেকে অর্ডার দিতে পারে, অর্ডার তাই না? দিতে পারে, জি। সেট করার আমরা পরে একটা ওয়েবসাইটের নাম দিছিলাম, কি নাম যেন? এই ওয়েবসাইট। আমরা এরকম ওয়েবসাইটের একটা লিঙ্ক দিছিলাম কেন? যে এই লিঙ্কে ক্লিক করে পাবলিক এইখানে যাবে, সব পাবলিক মানে ট্রাফিক এখানে যাবে, যাওয়ার পর এখান থেকে বাই নাও করুক, এখান থেকে অর্ডার দেবে, রাইট? জি এখান জি থেকেই কিনবে, ঠিক না? রাইট। জি। কিন্তু কিন্তু এখন আমি এই যে লোকজনদেরকে কি কোনো ওয়েবসাইটে নেব না ফর্মে নেব? ফর্মে নিব। ফর্মে। মাথায় রাখেন, ইনস্ট্যান্ট ফর্ম। কোথায় নেব? ফর্মে। 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 কারণ তার টার্গেটটা কি থাকবে? ফর্ম ফিল আপ করা। আর আমাদের টার্গেট থাকবে ফর্মটা ফিল আপ করে ডেটাটা কালেকশন কালেক্ট করা। করা। কালেকশন আমার করা। টার্গেট কিন্তু সেলসের ক্ষেত্রে ছিল ওয়েবসাইটে নিয়ে যাওয়া। আমার টার্গেটটা সেলসের ক্ষেত্রে বা ট্রাফিকের ক্ষেত্রে কি ছিল? পাবলিক যেন আমার ওয়েবসাইটে যাওয়া। ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটে আসলো, দেখলো এত সুন্দর ড্রেস, অ্যাড টু কার্ট করলো বা এখান থেকে কিনে নিল, তাই না? কিনে নিল, জি। কিন্তু আমার এই প্রপার্টিসের ক্ষেত্রে আমার তো পেজে এসেও কিছু করতে পারবে না, পারবে? না, পেজে না এসেও কোনো লাভ নেই। আমার কি দরকার? ওর ইনফরমেশন দরকার। ইনফরমেশন দরকার। দ্যাট মিনস ওর, ফর্মটা ফিল আপ করানো দরকার। তাহলে জি। ফর্ম ফিল আপ করতে গেলে পাবলিকরে কোথায় নিতে হবে? ফর্মে। ইনস্ট্যান্ট ফর্ম। ফর্মে। ফর্মে নিতে হবে। ফর্মে নিতে গেলে তাহলে এখানে লেখা আছে ওয়েবসাইট, ওয়েবসাইট অ্যান্ড কল, এন্ড কলস। ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার, ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, কল, অ্যাপস। অ্যাপস। তাহলে আমরা বলছি কি ফর্ম। দুই ধরনের প্রশ্ন ফর্ম, থাকতে পারে আপনার, যে দাদা ইনস্ট্যান্ট ফর্ম নাকি ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার। মেসেঞ্জার। আমরা মেসেঞ্জারে কোনো সুর নাই, আমরা মানে মেসেঞ্জারও নেব এবং ইনস্ট্যান্ট ফর্মও নেব, যে কোনো একটা জায়গায় নেব কিনা। আমরা জি বলবো জি। যে অবশ্যই ইনস্ট্যান্ট ফর্ম, মাস্ট বি ইনস্ট্যান্ট ফর্ম। জেনারেট লিড বাই আস্কিং পিপল টু ফিল আউট এ ফর্ম। সুন্দর করে লেখা আছে, আমরা একটু পড়ার চেষ্টা খুব কম করি। দাদা এই ছোট জি। এরকম ন্যারেশনগুলা ফর্ম গুলাতে কিন্তু আবার ঢুকলে ফেসবুক থেকে অটোমেটিকলি পূরণ করে দেয়, মানে আমার যে যদি ইনফরমেশন গুলো আপনার ফেসবুকে থাকে। পূরণ করে দেয় না, বিষয়টা হচ্ছে ডেটা চলে আসে, সাবমিট হ্যাঁ হ্যাঁ। বাটনে তারা ক্লিক করতে পারে না। তার কারণ হচ্ছে আপনার ফোন দিয়ে যদি ঢোকেন বা বিশেষ করে ফোন দিয়ে ঢুকলে এটা হয়, আর মোবাইল হুম। দিয়ে, এই সরি মানে পিসি দিয়ে পপ আপ ঢুকলেও আছে একটা হয়। দাদা, এই যে অটো ফলো ফলো আর কি, এই জিনিসটা লেখা আছে, পপ আপ আছে একটা পপ অটো আসে ফিল কেন আপের। জানেন? কারণ আপনার ইনফরমেশন অনেক সময় আমরা যখন কম্পিউটার দিয়ে অনেক জায়গায় আমরা আমাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস লিখি, আমাদের কাছে আমরা সেভ দিয়ে দিই, ওইগুলো ওই কুকিতে সেভ হয়ে থাকে, ওয়েবসাইট ওই কি বলে ব্রাউজারে সেভ হয়ে থাকে। তখন এইখানে আবার ফর্মটা চাইলে তখন ওরা বলে যে আপনি কি ওই ইনফরমেশন ফিল আপ করতে চাচ্ছেন, তখন ওগুলো অটো আসে। ওটা সেভ করা তো অটো আসে, দেখ অটো সেটা আছে, পরের জিনিস। অটো আসলে ও যদি ঠিক থাকে তাহলে তো আমাদের কষ্ট কম হইলো। কষ্ট করা কথা বুঝছেন লাগে না না। হ্যাঁ বিষয়টা এটা এই। তো এখন আপনি কি দিবেন না দিবেন তার কোনো ঠিক আছে? তো যাই হোক, আমরা কোনটা সিলেক্ট করব? অনলি ফর্ম। এখানে লেখা আছে ইনস্ট্যান্ট ফর্ম। জেনারেট লিড বাই আস্কিং পিপল, মানে পিপলদেরকে আস্ক করে, জিজ্ঞাসা করে এই লিডটা জেনারেট করবেন ফর্মটা ফিল আপ করার মাধ্যমে, রাইট? রাইট। ওকে, তাহলে ইনস্ট্যান্ট ফর্ম দিলাম। আমরা কিন্তু ওয়েবসাইটে নিলে ওয়েবসাইট লিংক দিতাম, তাই না? ওয়েবসাইট দিনে দিছি ইনস্ট্যান্ট ফর্ম, তাহলে তো ওয়েবসাইটের লিংক লাগবে না, রাইট? না জি। লাগবে ইনস্ট্যান্ট না। ফর্ম নেক্সট। দিলাম। পেজ কোনটা? পেজ কোনটা দিবেন? পেজ কোনটা দিবেন দেখেন, এখন যেটা নিয়েছেন ওটা না। যেটা নিয়ে কাজ করবেন সেটাই পেজ দিবেন। আমার তো পেজ মেস পার্সোনাল পেজ এনে কয়টা আছে, জসিম ফ্যাশনে দিয়ে দিই। জসিম ফ্যাশনের সাথে যদিও মিলবে না, কারণ ফ্যাশন মানে জামা কাপড় বিক্রি, আর এটা হলো অন্যটা বিক্রি, ঠিক আছে।
ওটা নাই দাদা আপনার কাছে এখন দুইটার যেটা বলছেন বাস্তু যেটা। ক্যাটাগরি আলাদা। না না, বাস্তব এটা নিয়ে কাজ করি না এখন আর। আচ্ছা আর এটা তো আর একটা বিজনেস ম্যানেজার, ঠিক আচ্ছা আছে। আচ্ছা এই এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যদি ভালো করে বুঝেন, যে পেজটা সিলেক্ট করবেন বায়ারের, সেই পেজ দিয়ে যদি সে আগে কখনো রিয়েল এস্টেটের এই ধরনের বিজনেস ওটা লিড জেনারেশন ক্যাম্পেইন না চালায়, ফার্স্ট টাইম হয়, তাহলে তার কাছে এখানে চাইবে যে আপনার এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যালাউ করেন। তো আমার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যালাউ করা আছে এই পেজের জন্য, কারণ কি আমি তো অনেকবার দেখাইছি, ক্লাস করাইছি, তো যার কারণে অ্যালাউ জি করিনি। জি যদি অ্যালাউ করতে না চাই, এখানে ভিউ মানে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, আপনি ক্লিক করবেন, এরকম ক্লিক করলে একটা জায়গা নিয়ে যাবে, নিয়ে গেলে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের ফর্ম মানে দিবে বড়, এই যে লেখা, লেখা আসলে নিচে এসে বা কোনো জায়গায় এসে এখানে কোনোটা বাটন থাকবে অ্যাকসেপ্ট করার জন্য, আপনি একটা ক্লিক করবেন, অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমার এখানে কি আছে বলেন তো? অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড লেখা আছে। মানে অলরেডি অ্যাকসেপ্ট অলরেডি আমি করা। অ্যাকসেপ্ট করছি কোনো এক সময়, তাই না? জি জি দেখেন এখানেও লেখা আছে ইউ হ্যাভ ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড মেটা লিডস অ্যান্ড টার্মস কন্ডিশন। জি তাহলে একবার যদি এই পেজের জন্য অ্যাকসেপ্ট করে রাখেন, আর কখনোই অ্যাকসেপ্ট করার দরকার হবে নাই। না। ক্লিয়ার? জি আচ্ছা আচ্ছা, আমি রিয়েল এস্টেট যেহেতু, আমি এখানে ইয়েটা দিয়ে আসি, কি বলে এটা, ইউনাইটেড স্টেটটা দিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আরো ঝামেলাগুলো দেখাবে না। দাদা ওখানে কিন্তু ওই রেড মার্কের একটা চিহ্ন দেখা যাচ্ছে। এটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অ্যাড সেটের অ্যাডসেট পুরাতন। একটা এরর। এখনো তো ওটা কমপ্লিট করি নাই এই জন্য। আচ্ছা, এরর আসুক, রিভিউ আপডেট দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মডিফাই করে নিতে, আমি যে চেঞ্জ করছিলাম না। জি জি উম, হুম হুম। আচ্ছা, আপনাদের দেখাবে না, এটা আমার দেখানোর কারণ আছে। যাই হোক, ইনস্ট্যান্ট ফর্ম দিবেন, তারপরে হচ্ছে পেজ দিবেন, তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন যদি করা না থাকে, তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যালাউ করে দিবেন। অ্যাকসেপ্ট ক্লিয়ার? করে দেন। জি ক্লিয়ার? এই এই শালা এই দেখলেই মিজাজ খারাপ হয় আমার। আচ্ছা, এরপরে আসেন, এরপরে বাজেটটা দিবেন। সোজা কথা, একদম অন্য ক্যাম্পেইনের মতো চলে যাচ্ছে। বাজেটটা দিবেন ধরেন $20 বা $25। রিয়েল এস্টেটের হুম, ইসের ক্ষেত্রে বা লিড জেনারেশন ক্যাম্পের ক্ষেত্রে বাজেটটা ভালো দেয়া লাগে মোটামুটি। জি বাজেট দিলেন, তারপরে হচ্ছে আপনার এখান থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, আমার তো মাস তো শেষ হয়ে গেল, ধরে নেন আমি এতদিন চালালাম, সেটা আপনারা জানেন। তারপরে ধরেন হচ্ছে অডিয়েন্সের ক্ষেত্রে আমি কি বলছিলাম, টুইস্ট অরিজিনাল এই অডিয়েন্স। যে অডিয়েন্সের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ইস্যু আছে, অডিয়েন্সের ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারতেছেন না, ঠিক আছে? ইউনাইটেড স্টেটের আচ্ছা, ক্ষেত্রে অডিয়েন্সের ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা যা দিয়ে আছে তাই, কোনো অসুবিধা নাই এতে, ঠিক আছে? ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে একদম যা আছে তাই দিয়ে দিবেন। আপনি শুধু ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে এইখানে সুন্দর করে দিয়ে দিবেন কি দিবেন, কি বিক্রি করতেছেন, বাড়ি, তাহলে কি বাড়ি বিক্রি করবেন, হাউস। হাউস, এইসো হাউস। ইউএস, হাউস দেন এইসো ইউএসসি, হাউস দেখেন রিয়েল এস্টেট আইছে, হাউস রিয়েল জি জি এস্টেট। জি তারপরে হচ্ছে ফ্লাইট দেওয়া যাবে না। অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট মিলতেছে। অ্যাপার্টমেন্ট তারপরে দেখেন রিয়েল এস্টেট, এটা মিলতেছে। রিয়েল এস্টেট, তারপরে হোম তারপরে হোম ধরেন হোম প্রপার্টি, হোম প্রপার্টি এন্ড আছে, গার্ডেন। তাই না, হোম গার্ডেন। কিন্তু বুঝতেই পারিছেন এগুলো নিয়ে তো আর কি কথা বলবো, ঠিক আছে? দেখেন আমার ইরোডটা কিন্তু চলে গেছে, কথা বুঝছেন, মানে ফুল কমপ্লিট না হইলে ইরোডটা কিন্তু ওরকম থাকবে। একটা জিনিস দাদা খেয়াল এখানে রাখবেন, মিনিমাম কয়টা জিনিস এড করতে হবে? না এইখানে মিনিমাম ম্যাক্সিমাম কিছু নাই, আপনার চেষ্টা করতে হবে যেন সঠিক মানে অডিয়েন্স গুলো যেটার আসে। সাথে আপনি যদি জি মিনিমাম ম্যাক্সিমামের কথা বলেন, অন অ্যাভারেজ আপনি 8টা, 10টা, 12টা, মানে 15টা 20টার উপরে যাওয়ার কোনো দরকার নেই অযথা। কেননা কিছু কিছু টার্গেটিং এ দেখেন এখানে কারসার ধরেন, এই ডান সাইডে দেখেন কি পরিমাণ অডিয়েন্সের সাইজ। প্রচুর বড় সাইজ। এখন এগুলো বেশি থাকে, খুব বেশি থাকে রিয়েল এস্টেটের ক্ষেত্রে। এত থাকবে না যদি আপনি টি শার্ট বর্ণ কিছু বিক্রি করতে যান, তখন বুঝছেন? তো অডিয়েন্স কমে যাচ্ছে, দেখা গেল, ন্যারো হয়ে হ্যাঁ যাচ্ছে। রাইট, তখন বেশি দিতে হবে, এখন কমাইলে সমস্যা নাই। ক্লিয়ার? জি Clear? ওকে, ফাইন। এরপর আর কি আসে, তারপরে ধরুন ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ প্লাস প্লেসমেন্টের, এগুলো তো পারেন ভাই, বলে তো লাভ হ্যাঁ নাই। হ্যাঁ, ও যা যেটা জি এখানে জি বলতেছিলাম যে এখানে ইরোর দেখলে আমার মোটামুটি ইরোরটা যেন না থাকে, এটার জন্য মানে হয়ে যায় যে ইরোর কেন আসবে, এটা সমাধান করে আসবে, ইরোরটা পড়বেন। এখানে ইরোর দেখাতে পারে, কমলা কালারের দিয়ে আপনাকে একটা মেসেজ দিতে পারে, এটা পড়বেন, পড়লে জি বুঝতে পারবেন যে কোথায় আছে এটা, কোথায় এটা সমাধান, ঠিক আছে? জি আমি যেই আমার অ্যাকচুয়ালি যেই আমি অডিয়েন্স টোডিয়েন্স দিয়ে দিছি, মোটামুটি সব ডেটা পাইছি, তখন ও বলছে অডিয়েন্স পাইছি, ওকে। এখন কিন্তু ইরোডটা চলে গেছে। আপনি এই অডিয়েন্স গুলো যা দিছি না একটু আগে, এই যে অডিয়েন্স গুলো কেটে দেন, দেখবেন যে ইরোড দেখানো শুরু করবে। তাহলে অ্যাডসেটে এটা কি এলো, ইউর উইন্ডোজ লাইসেন্স, উইন্ডোজ উইন্ডোজ। যাই হোক, তাহলে আমরা কি করলাম, অডিয়েন্সটা পাইলাম, জি নেক্সট দিলাম, এটুক তো আপনারা পারেনি,
জি জি দাদা। এটুক তো আপনারা পারেন না? আচ্ছা, জি এরপরে ধরেন আবারও আসেন। এটা কি পুরো একটা ইউনাইটেড স্টেটে চলবে? পুরো ইউনাইটেড স্টেটে চালাইতে পারেন, ইউনাইটেড স্টেটের যে কোনোটা লোকেশনে চালাইতে পারেন, আপনার ইচ্ছা। আপনি কি ওইটা তো শুধু আপনার খুলনায় এখানে চালাবেন নাকি পুরো লোকেশন বাংলাদেশ করতে চালাবেন? হবে তো? জি, কি বলছেন বুঝি নাই। ফার্স্টের লোকেশন দিছিলেন, সেকেন্ডটা ওই একই রয়েছে তাই? ওইটা তো আপনি বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন, ওইটা তো দাদা দাস দেখেন আমার ওই হাউজিং ক্ষেত্রে এই দিয়ে যে দিছে রিয়েল এস্টেট দিছিলাম না? টেক্সাস, সরি, ইউনাইটেড স্টেট। আমরা এখানে ইউনাইটেড স্টেট দিলাম, যে ধরেন আমি বিজ্ঞাপনটা ইউনাইটেড স্টেটে চালাবো, হ্যাঁ, এটা দিলাম। তারপরে ধরেন এই কি বলে এটা, অ্যাডসেটে আসলাম। অ্যাডসেট আসার পর আমরা কি ফুল ইউনাইটেড স্টেটে চালাবো, না ইউনাইটেড স্টেটের কোনো একটা জায়গায় চালাবো, সেটা তো আমার ইচ্ছা এখান থেকে, তাই না? আমি এখান থেকে, এটা তো পারেনি, আপনারা পারেন না? তো ইউনাইটেড হ্যাঁ, স্টেট কেটে দিয়ে হ্যাঁ, আপনি এখানে দিলেন ধরেন ইনক্লুড এক্সক্লুড ওটা দিয়ে আর কি। রাইট রাইট, ক্যালিফোর্নিয়াতে চালাবো বা আলাস্কাতে চালাবো বা ঢাকায় চালাবো, খুলনায় চালাবো, এটা আপনি এখানে দিয়ে দেবেন। এই জন্য এটা নিয়ে বেশি ঠিক একটা আছে। আলাপ করে নেই আমি। আপনার ইচ্ছা, আপনি কোথায় চালাবেন সেটা তো আপনার ব্যাপার। এখন আমি এখানে দেখালাম দেখালাম মনে করেন যে ক্যালিফোর্নিয়া, বায়ার আপনাকে বললো মনে করেন আলাস্কা, তাই বলে কে ইউকে। কে দাদা বলছে ক্যালিফোর্নিয়া, আপনি ক্যালিফোর্নিয়া দিবেন নাকি? বায়ার যা বলবে আপনি তাই দিবেন। এটাই এনিওয়ে, তাহলে এবার চলে আসি অ্যাড কপিতে। অ্যাড অ্যাড কপি। কপিতে এসে আমার কাজটা কি? অ্যাড কপিতে এসে কাজটা কি থাকে? প্রথমে একটা ছবি টবি দিয়ে একটা ডেসক্রিপশন দেওয়া, তাই না? তারপর একটা বাটন সেট করা, এই তো? জি হুম। এই তো। তাহলে আসেন Link। আমার সিঙ্গেল অ্যাড সেটে চলে এসে সিঙ্গেল সিঙ্গেল ইমেজ। এখানে আসার পর ক্রিয়েটিভ অ্যাড, ইমেজ একটা ইমেজ অ্যাড করব। ইমেজ কোনটা দেবো আমি? একটা ইমেজ কোনটা বিল্ডিং এর দেবো? এটা ছবি। রিয়েল এস্টেটের একটা বিল্ডিং image এর এটা। ছবি টবি কিছু একটা দিতে হবে। জি কই জি জি সেই আমার বাস্তু প্রপার্টিস কই দাদা এখান থেকে এখন? একটা নিয়ে আনেন, এই বড় বিল্ডিং। এই বিল্ডিং পাইছি রে, এটা সেই দেন। ধামাকা ধামাকা বিল্ডিং পাওয়া গেছে। জিম, বিশাল বড় পুল, দাদা, বারবেকি অনেক কিছু ছবি আছে। আছে এটাতে। বুক নাও। এটা ডাউনলোড করে রাখলাম। ঠিক আছে, ডাউনলোড করে আসো। কই গেল আমার এটা? এই যে দেখেন ছবি এখানে কবে কবে জানি অ্যাড করছিলাম, তাই না? এটা ভালো ছিল। আচ্ছা হ্যাঁ, এটা একটা অ্যাড করে চাইছেন যখন মুরব্বী। ওকে, সাইজের দুর্বল দাদা, নিচেরটাই দেন। না, সাইজটা রিসাইজ করতে পারবেন তো? পাঁচশো নিচেরটা নেন। ছাব্বিশ 526। আচ্ছা, নিচেরটাই নি, নিচেরটাই নেন, নিচেরটা নিচেরটা যেটা নিচেরটাই 600। দেন। করা আছে। যাই হোক, এটা রিসাইজ করা আছে। রিসাইজ কেমনে করতে এটা তো জানা আছে, এটা তো বুঝে হ্যাঁ জি হ্যাঁ জি পারছেন। জানা আছে, ওইটা জি থ্যাংক ইউ জি জানা থ্যাংক আছে। ইউ, জি 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 ধরতে পারছেন, এটা বড় একটা ব্যাপার। ওকে, তাহলে ছবি অ্যাড করলাম। এরপরে কি আমার প্রাইমারি টেক্সট মেক্স দিতে হবে, তাই তো? জি। প্রাইমারি টেক্সট দিতে গেলে এখানে লেখা বাস্তব আছে। প্রপার্টিজ অফার ইউ প্রাইস ওয়ান সাইড অ্যাডভার্টাইজ আর রিসিপমেন্ট, এটাই দিয়ে দিলাম, কি বলেন? এটাই কত? বাবা, এটাই 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 আচ্ছা, এগুলো শর্টকাটে দিচ্ছি ক্লাস শর্ট করার জন্য। আপনারা কি লিখবেন সেটা তো আপনারা ভালো করেই জানেন, ওইটা তো রিসার্চ করে দাদা লিখতে হবে। বাইরেরও একটা রিকোয়ারমেন্ট থাকবে, ওইটা বুঝা হ্যাঁ, তারপরে রিচার্জ করতে হবে। একদম দাদা সুন্দর এগুলো সুন্দর কি অনেক আপনি কিছু। দিছিলেন? আর আমি চালাইছিলাম তখন আরো অনেক আগের, এগুলো তো এই মাসের এই কয়েকদিন ও আগের, আচ্ছা, বেশি না। হ্যাঁ এগুলো কয়েকদিন আগে। তা আমি ধরেন এখানে এইটার লিখলাম হেডলাইন আর্জেন্ট সেল। কোনটা? আর্জেন্ট, হ্যাঁ আমি যখন দিছিলাম তখন বাংলা লেখা থাকতো, ওরা বাংলায় ব্যবহার করতো বেশি। সেগুলো আরো ও ভালো ছিল বুঝছেন, ইংরেজির থেকে আরো অনেক কথা আমি অ্যাড করতাম, ওরা। যাই হোক, ইতিহাস বলে লাভ নেই। আমি হেডলাইন দিলাম আর্জেন্ট সেল, আর্জেন্ট আর্জেন্ট রেডি ফ্ল্যাট রেডি ফর ফ্ল্যাট সেল। সেল, ঠিক আছে না? হ্যাঁ এটা ওইটা। জি হেডলাইন জি। আর এটা প্রপার্টিজ দিলাম। আচ্ছা, বাটন কি দিবেন? বাটন সাইন সাইন আপ। হচ্ছে যে আপ সাইন আপ। সেল হবে না, বারফি, না এখানে তো শপ নাও সেল না। হবে না, সেল সেল কিছু হবে না, তাহলে আমাকে দাদা সাইন আপ মানে কি? সাইন বুক আপ নাও মানে কি দেওয়া যাবে? বুক নাও দেওয়া যায়, বুক নাও দেওয়া যায়, কিন্তু বুক নাওটা কাজ করে হচ্ছে বুক করতে চাচ্ছি এই ক্ষেত্রে। ওইটাই কিন্তু সাইন আমরা আপই সাইন আপ হলো। করবো কেন? আমরা তো ফর্ম ফিল আপ করবো, ফর্ম আমরা ফিল সাইন আপ আপ করবো, করবো, সেই জন্য রাইট? সাইন আপ করবো। জি। সাইন আপ বুক বাটন, নাওটা এই যে ভাড়ার ক্ষেত্রে তো ইউজ করা যাবে, ভাড়ার ভাড়া ক্ষেত্রে বা দেওয়ার অন্য ক্ষেত্রে। ক্ষেত্রে, মানে শোনেন, অর্ডার নাও আর শপ নাও দুটো কিন্তু একই জিনিস হইলেও আমাদের শপ নাওটা কিন্তু আমাদের বেশিরভাগ ইউএস বেজের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। ঠিক আছে, এরকম জি অনেক জি। জিনিস আছে যেগুলো ইউএস বেজ একরকম বলে, অন্য জায়গায় আর একরকম ভাবে বলে। ওই ব্রিটিশ ইংলিশ আর ইউএস ইংলিশে বেশ সমস্যা। হ্যাঁ অ্যাপ্লাই নাও এটা কি? হ্যাঁ, অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই না মানে হচ্ছে কোনো জায়গায় অ্যাপ্লাই করতেছি আমি, জি ঠিক আছে? জি। আমরা যেরকম অ্যাপ্লাই ট্যাপ্লাই আমরা করি তো বিভিন্ন, সাইন আপ, কারণ কোনো কিছু আমরা সাইন সাইন আপ আপ। করলে তো সাইন আপ ইনফরমেশন দেওয়া শুনেন, লাগে। সাইন সাইন আপ আপের মানেই ক্ষেত্রে হচ্ছে আছে ইনফরমেশন দিতে হয়। ইনফরমেশন যেমন দিতে জি। হয়, আপনি ওইটাই ফেসবুক লগ ইন করতে গেলে সাইন আপ করতে সাইন গেলে আপ কি চাই? ইওর নেম, ইনফরমেশন দেওয়া ইমেল লাগে। অ্যাড্রেস, ইওর ফোন নাম্বার, দাদা তাই না? এখানে যে ওই অ্যাপ্লাই নাও, কিন্তু ওই যে আপনি একটা কথা বলছিলেন যে ওই যে এই বাস্কেটবল এই ধরনের, তখন তো মানে আগ্রহ প্রকাশ করার জন্য অ্যাপ্লাই নাও আগ্রহ এটাও প্রকাশ তো করার দেওয়া জন্য, যেত। রাইট। জি জি জি।
যেটা সাথে ভালো মেলে। শুনেন, জি ওটাই ফেসবুক, ওটা বলছিলাম। একটা কথা বলছি, ফেসবুক কিন্তু সব দিয়ে রাখছে। জি আপনার যেখানে ভালো লাগে, আজকে আমরা বাংলাদেশ থেকে বা ইউএস থেকে মনে করছি সাইন আপ ইজ গুড, কিন্তু দেখা গেলো উগান্ডা আর কঙ্গোতে মনে করছে যে এই ক্ষেত্রে অ্যাপ্লাই গেট নাও। অফার বা হচ্ছে লার্ন মোর অথবা অ্যাপ্লাই নাও তাদের ক্ষেত্রে জি ভালো। জি জি ঠিক জি আছে না? যে জি দেশের যেটা, ফেসবুক তো বাংলাদেশের জন্য না শুধু। এনিওয়ে, ওটাই। সাইন আপ বাটন দিলাম, দেওয়ার পর আমার কিন্তু কাজ শেষ। ঠিক আছে, এখন এবার একটা জিনিস চিন্তা করেন, সাইন আপ বাটনে ক্লিক করলে কোথায় যাবে? ফর্মে। ফর্মে যাবে। ফর্মে যাবে। যদি আমরা এখানে শপ নাও দিতাম, টি শার্ট বিক্রি করতাম, তাহলে শপ নাও বাটনে ক্লিক করলে কোথায় যেত? ওয়েবসাইটে। অবশ্যই তাহলে ওয়েবসাইটে যেত। সেক্ষেত্রে আমরা ওই যে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে দিতাম, রাইট? কপি জি করে জি নিচে দিতাম, কোনো রাইট একটা রাইট। জায়গায় জি দিতাম। হ্যাঁ। কিন্তু জি এখানে হচ্ছে সাইন আপ বাটন দিছি, তার মানে ফর্ম যাবে, তো ফর্মটা কি আমরা বানাইছি? না না বানাই দাদা, নাই। না। তাহলে বানাইতে হবে। জি, অবশ্যই। সেই জায়গায় ফর্ম ক্রিয়েট এ বানাইতে হবে, ফর্ম। লাস্টে আসার পর ধরে নেন এটা নাই, এটা জি থাকবে না, অথবা জি থাকতে পারে যদি বায়ার আগে পরে কখনো বিজ্ঞাপন চালায় থাকে, লিড জেনারেশন, এটা দেখার বিষয় না। এইখানে জি বাটন আছে একটা, ক্রিয়েট ফর্ম। ফর্ম। ক্রিয়েট ফর্ম। Create from. আর যদি আমরা ওইখানে লিড জেনারেশন না দিয়ে যদি আমরা সেলসে যাইতাম, আর এইখানে সাইন আপ বাটনের জায়গায় যদি স্বপ্ন বাটন দিতাম, তাহলে এখানে বলতো এই ওয়েবসাইট লিংক দেন, ওয়েবসাইটের লিংক, ওয়েবসাইটে ওয়েবসাইটের লিংক। লিংক ওয়েবসাইটের চাইতো। লিংক দেন। তো যেখানে ওয়েবসাইটের লিংক চাই সেখানে আমার কাছে ফর্মস আছে, মানে একই তো, জি লেভেলটা তো একই, হয় জি জি ওয়েবসাইট জি লিংক জি, চাবে, লেভেল। না হলে ফর্মস হবে, কারণ লিড জি হইলে ফর্মস হবে, সেলস হইলে ওয়েবসাইটের লিংক লিংক হবে। ওয়েবসাইট চাবে। চাইবে। তাহলে আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করব। মাথা রাখেন, ক্রিয়েট ফর্ম ক্লিক করাটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, এটা একটু আহ, মানে সূক্ষ্ম বিষয়, একদম প্রথম লেভেলে। আমাকে বলছে ক্রিয়েট অটো ফর্ম, কোনো অটো ফর্মের দরকার নেই আমার। একটা ফর্মের, তাহলে এটুকু বাদ দিলাম, এটা উঠে দিলাম। ফর্মের নেম চাচ্ছে, একটা ফর্মের নাম দেবো আমরা। হ্যাঁ, ফর্মের নাম দেবো, মনে করেন যে ব্যাস 18 বাস্তু প্রপার্টিস লিড ফর্ম। তারিখ দিলাম আজকেরা হচ্ছে 29/12/24। 30/12/24। আপনি এখানে সুন্দর করে এইভাবে লিখবেন যে বাস্তু প্রপার্টিস লিড ফার্ম 29/12/24 বাই দেবদাস শিকারী বাই জুয়েল আহমেদ। কারণ আমার নাম এখানে আরো দিস। অনেক ফার্ম থাকতে পারে, আপনি পরবর্তীতে আরো 1 মাস পরে, আরো 6 মাস পরে আবারও, বা 2-4 দিন পরে আবারও একটা ক্যাম্পেইন চালাতে পারেন। সেক্ষেত্রে ফার্ম ক্রিয়েট করা লাগবে না, যে ফার্ম ক্রিয়েট করা আছে সেটা সিলেক্ট করে নিতে পারবেন। কারণ আপনি জানেন যে আমি একটা ফার্ম ক্রিয়েট করছিলাম, এই হচ্ছে সেই ফর্ম, এটা আমি সিলেক্ট করে নিতে পারছি, আমার আর বারবার করার দরকার নাই। এবং কোন ফর্মটা আমার সেটা আপনি আইডেন্টিফিকেশন যেন করতে পারেন, জাস্ট লাইক আমরা যে ক্যাম্পেইনের নাম দিতাম প্রথমে, খেয়াল আছে? সেই জন্য জি ফর্মটা যাতে আইডেন্টিফাই করতে পারেন, এই জন্য সুন্দর করে একটা নাম দিবেন আপনার মতো করে। ক্লিয়ার? জি তাহলে একটা ফর্মের নাম দিলাম, ফর্মের টাইপ মোর ভ্যালু, মোর এটা ভ্যালু। থাকুক। এরপর আস্তে আস্তে নিচের দিকে নামে, নিচের দিকে নামার পর দেখেন এর ভিতরে কিছু আছে মনে হয়, যে বটন দেখাচ্ছে, তাই ইন্ট্রো। না? তাহলে আমরা এটাকে একটু উঠাই দিই, তাহলে সুবিধা হবে। ফর্ম টাইপ, ফর্ম টাইপে যাই, ফর্ম টাইপে সেভ যাই করা মোর হয়েছিল ভ্যালু, মোর ভ্যালু। এটা উঠাই দিলাম। ইন্ট্রো, ইন্ট্রো। ইন্ট্রোতে ক্লিক করি, ইন্ট্রোর ভিতরে কি আছে? ইন্ট্রোর ভিতরে বলছে যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইমেজ দিতে হবে, গ্রিডিং দিতে হবে, এগুলো অপশনাল। তো দেয়া ভালো, দেয়া ভালো, দিলে দেখতে ভালো লাগে, তাই না? একটু তো আই ক্যাচিং করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা আগে মানে আগে দেওয়া লাগতো, আর এখন অপশনাল করে দিছে, বুঝছেন? এই প্রথম পাইলাম অপশনাল। তাহলে আমরা এটা অন করে দিই। অন করে দিলে আমাকে বলতেছে যে একটা ছবি দিতে হবে। ছবিটা ছবি তো অলরেডি নিয়ে নিছে নাকি দাদা, একটা এদিকে দেখাচ্ছে। দিয়ে নিচ্ছে, এটা আপলোড এখানে দিচ্ছে না আমাকে। এনিওয়ে, ডান দিকে গ্রিটিংস এর প্রিভিউ ক্ষেত্রে আসছে। যাই, গ্রিটিংস এর অটোটি চলে এসেছে, ওটা দেওয়ার সাথে সাথে চলে এসেছে। এবার দেখেন ইউজ ইমেজ, এটা ক্লিক করলে আমি চাইলে কোন ইমেজটা দেবো পিছনে, সেটা আমি আমার মতো করে কিন্তু দিতে পারি। যদি আমি এটা দিই, দেখি অন্যটা দিয়ে দিই, চেঞ্জ হয়েছে? হয়েছে দাদা, ক্লিয়ার হ্যাঁ চেঞ্জ বুঝছেন? আসছে। হয়েছে। জি 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 আবারও বলি, আবারও বলি, আবারও বলি, ইন্ট্রোতে যাব। এই যে আমরা ফর্ম টাইপ তো মোর ভ্যালু দেওয়া আছে, এরপর মোর ইন্ট্রোতে ভ্যালু যাব। দেওয়া আছে ইন্ট্রোতে ইন্ট্রোতে। যাওয়ার পর বলছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি এই পিছনে একটা এই যে লেখাটা আসতেছে, লেখা কন্টাক্ট ইনফরমেশন, হ্যাঁ, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন ফর্মের কিনা? ব্যাকগ্রাউন্ডটা। দিতে তো ভালো লাগে। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ মনে করেন আপনি অন করে দিলেন, অন করে দিলেই আপনি দিতে পারতেছেন না এখানে, তাই না? কেন পারতেছেন না? জি কারণ দ্বিতীয় আর একটা আছে গ্রিডিংস, এটা আপনাকে অন করা লাগবে। এটা অন না করা পর্যন্ত এখানে কোনো আপলোড ইমেজ ইমেজ অ্যাড করতে আসবে না। পারবেন না। এটা অন করে দেন, দেখেন এই যে ভিজিবিলিটি হয়ে গেছে। তারপরে চেঞ্জ ইমেজে যে যান বা অ্যাড ইমেজে যান, আপনার যে ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা অ্যাড করে দেন, দেখবেন তো সেই ইমেজ অটোমেটিক্যালি এখানে চলে আসছে। ক্লিয়ার? জি আর ডিফল্ট Clear. ভাবে ইমেজ আসবে সেইটা, যেটা আমরা ওই যে উপরে অ্যাড করে আইছি না ক্যাম্পেইন অ্যাড কপিতে চালানোর যেটা জন্য, আসছে। অ্যাড হ্যাঁ কপির হ্যাঁ, সাথে যে একটা দিছি আর কি, সাইন আপ বাটন টাটন দিছিলাম তাই যেটার না। সাথে, সেটা অটো চলে আসে। এই আপনি যদি আলাদা দিতে চান, আমি যেভাবে দিলাম সেভাবে দিলেন। গ্রিডিংস এর ক্ষেত্রে কি লিখবেন? হেডলাইন। আমরা একটু ওয়েবসাইটে যাই, দেখি হেডলাইনে কি লেখা যাইতে পারে, ভালো কোনো কথা আছে কিনা।
ভালো কোনো কথা পাই কিনা, দেন একটা কথা লিখে এক্সপ্লোর ইউর প্রজেক্ট সুইচিং লাইফ স্টাইল এনশিওর, এটা ভালো কথা লেখা আছে আছে না? আমরা এটাকে একটু কপি করলাম, আমরা এটাকে এখানে গ্রেডিংস এর ক্ষেত্রে হেডলাইনের ক্ষেত্রে দিয়ে দিলাম, তো নেবে না মনে হয়। হাইটটা নিব দাদা, আবারও যাই, শর্টকাট লাগবে। শর্ট কথাটা লেগেছে। ওই রেডি ফ্লাডারটা দিয়ে দেন দাদা, রেডি ফ্ল্যাট ওই যে, আমরা হেডলাইন যেটা দিছি আলা। হ্যাঁ হ্যাঁ, ওই কথাটা লেখা যেতে পারে, এই কথাটাও লেখা যেতে পারে, তাই না? আপনি লিখবেন লাগবে। আপনার মতো করে, আপনার যেটা এখানে খাটে সেটা লিখবেন। প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনি এখানে কোনটা লিখতে পারেন? আরে বাবা আয় তো কিছু সামনে, খালি কোন জায়গার বন্যা ফন্যা হইছে। রে ভাই, বাংলা চলে আইছে এখন, বাংলা হইছে। এমনটা লাগে। এই কথাটা খুঁজতেছিলাম এতক্ষণ ধরে, দেখছেন? ভালো কথা পাচ্ছি না, এখন বাংলা চলে আইছে। আচ্ছা, একটু উপরের দিকে যাই, তাহলে পাবানি। এত সময় লেগে গেল, ভালো কিছু লেখা পাচ্ছি না। এই যে, আমরা এই কথাটা লিখলে অসুবিধা আছে? না ঠিক না। আছে দাদা। এই কথাটা আমরা গ্রেডিংসে লিখে দিলাম, ক্লিয়ার? জি। ক্লিয়ার। দেওয়ার পরে এবার নিচে আসি, তাহলে আমাদের ইয়ে শেষ হইলো, হেডলাইন শেষ হইলো, গ্রিডিং শেষ হইলো, ব্যাকগ্রাউন্ড দিলাম। এরপর আর কি আছে? কোশ্চেন। এইটাই মেইন কোশ্চেন, জিনিস, এই কি কোশ্চেন কি গুলো হচ্ছে মেইন জিনিস। আনসার দিবে ওরা? কোশ্চেন গুলো আনসার দিতে হবে, এটাই হচ্ছে আপনার ফর্মের ইয়ে। জি। ফর্মের এরকম থাকলে কোনো জায়গায় অ্যাড কোশ্চেন টোশ্চেন এগুলো কিছু দেওয়ার দরকার নেই। একটু নিচের দিকে যাবেন, দেখবেন যে এইখানে আসবেন, চয়েস টাইপ অফ ইনফরমেশন ইউ নিড, ইমেল অ্যাড্রেস, ফুল নেম। এখানে ক্যাটাগরিতে ক্লিক করেন, এটা কেটে দিই, ক্যাটাগরিতে ক্লিক করেন। ক্লিক করার পর কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার। জি। যত কম ইনফরমেশন চেয়ে চেয়ে পারেন ততই মঙ্গল। কেননা অনেক ইনফরমেশন চাইলে পাবলিক ইনফরমেশন দিতে পছন্দ করে না। হ্যাঁ, এত দেবো কেন, এত ফালতু লাগবে জিনিস। কি করতে? আপনার কি লাগবে? আপনি তো তার সাথে যোগাযোগ করবেন, তাই না? তাহলে তার নাম দরকার হবে, ফোন নাম্বার দরকার হবে, ইমেল অ্যাড্রেস দরকার হতেও পারে, নাও পারে। বাংলাদেশের ক্ষেত্রে, জি। বিদেশের ক্ষেত্রে একটু বেশি প্রয়োজন। তাহলে আপনি নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিবেন। এখন ঘটনা হচ্ছে ফোন নাম্বার, নাম, প্রথম ইমেল অ্যাড্রেস, মানে প্রথমে নাম থাকলে ভালো হইতো, তাই না? জি। এইখানে ধরেন, এই যে ডট 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 দেখাচ্ছে, মানে কি ধরে যাওয়ার চিহ্ন। এখানে একদম সেভে ধরেন, একদম ঘাট ধরে ফেলাইছেন, ধরে ফেলে টাইনি উপর দিকে উঠান। এই ফোন মুছে পড়ে নাম্বারটা একটু গেছে। উপর দিয়ে নাম, উঠাই, ইমেল, ফোন নাম্বার। হয়েছে? জি। দাঁড়া, নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। দেখেন আরো ইমেল কিছু অ্যাড্রেস। আছে, আরো কিছু আছে। কন্ট্যাক্ট ইনফরমেশনের ভিতরে আপনি তার কাছে কোন প্রভিন্স, কোন কান্ট্রি সেটা জানতে চাইতে পারেন। ইউজার ইনফরমেশনের ভিতরে সবই নেওয়া হয়েছে। ওয়ার্ক ইনফরমেশনের ভিতরে সে কোথায় জব করে, তার মানে কোম্পানির নাম কি সেটাও জানতে চাইতে পারেন, ন্যাশনাল আইডি নাম্বার টাম্বারও চাইতে পারেন। তো যত ইনফরমেশন চাইবেন তত পাবলিক কম ফিল আপ হুম। করবে। আমার এই তিনটা এনাফ, রাইট? কেমন দেখাবে ডান সাইডে? কন্ট্যাক্ট ইনফরমেশন, ইন্টার ইউর মানে ফুল নেম এখানে দিবেন, ফোন নাম্বার দিলেন, ইমেল অ্যাড্রেস দিলেন, এভাবে দিবেন। তো এটা দেওয়ার আগে এই দেখেন ডেসক্রিপশনের জায়গায় একটা কথা লিখতে হবে। এইখানে আপনি এই কথাটা লিখতে পারেন না যে প্লিজ ফিল আপ। দেখেন এই ইউএস এর কান্ট্রির ক্ষেত্রে আমরা আমরা বাংলাদেশের ক্ষেত্রে কি বলি? প্লিজ ফিল আপ ইউর ইনফরমেশন, এই কথাটা বলি না? জি। ফিল আপ ধরেন এভাবে লিখি, ইওর ইনফরমেশন, এই কথাটা লিখতে পারি। কিন্তু জি। ইউএস বেজে একটা কথা লেখে, ফিল আপ লেখে না, ফিল আউট লেখে। এটা কি জানেন আপনারা? তারা ফিল আপ কথাটা পছন্দ করে না। ফিল আপ কথাটা রাইট, বাট মানে সবকিছু আপডেট হচ্ছে, তো দেখবেন ইংলিশ টিংলিশও নতুন নতুন আপডেট হয়েছে, তাই না? তো Right. ফিল আউট কথাটা লেখে। তো এই কথাটা মাথায় রাখবেন। ইউএস বেজে যখন কোনো বাইরের সাথে কথা বলবেন সেম বা দাদা, কোনো আমরা কিছু লেখা চেক ইন করবেন, দেয় আর চেক আউট দেয়। চেক আউট, রাইট? তো এইখানে আপনারা বলবেন ফিল আপ। কোনো কিছু ফিল আপের ক্ষেত্রে ফিল আপ বলবেন না, ফিল আপ ফর বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। আস্তে দেখবেন যে আরো 5-10 বছর পরে বাংলাদেশিরাও ফিল আপ কথাটা ব্যবহার করবে না, ফিল আউট কথাটা ব্যবহার করবে। কারণ আমরা তো ইউএস বেস ইংলিশগুলো ক্যারি করি, তাই না? তো জি। কি হয়? ফিল আউট একদম লেটেস্ট একটা জিনিস। তাহলে আমরা কি কি বলতে পারি? প্লিজ ফিল আপ এর ইনফরমেশন, বা আমরা বলতে পারি প্লিজ ফিল আউট ইনফরমেশন সো দ্যাট উই ক্যান কন্টাক্ট ডাকিউ। কন্টাক্ট ইউ ইউ। সুন। কথা ঠিক আছে?
আপনি জি এখানে বলতেছেন যে স্যার দয়া করে আপনি আপনার ইনফরমেশন গুলো ফিল আপ করেন যাতে করে আমরা দ্রুত আপনার সাথে যোগাযোগ যোগাযোগ করতে করতে পারি। পারি। যোগাযোগ কি? করতে পারে। নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওকে, তাহলে এ সাইড গেল। হুম। হলো। এরপরে থাকে কি প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি, এখানে লিঙ্ক দিতে হবে একটা প্রাইভেসি পলিসির। প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক দিতে হবে, লিঙ্কটা দেওয়া আছে। আর লিঙ্ক টেক্সটের নাম দিবেন কি, টেক্সট মানে এখানে লিখতে হবে কি নাম দিবেন, এটার নাম হচ্ছে PRIVACY, প্রাইভেসি, POLICY, প্রাইভেসি পলিসি। কেউ কিন্তু এটা বলবেন না প্রিভাইসি পলিসি, আমি শুনছি এমন যে অনেক প্রাইভেসি ট্রেনার পলিসি। এভাবে, অনেক ট্রেনার স্টুডেন্টদের শেখাচ্ছে যে এটা হলো প্রিভাইসি পলিসি। প্রাইভেসি। প্রাইভেসি না, প্রাইভেসি পলিসি, চরণটা প্রাইভেসি। অবশ্যই সঠিক করতে হবে। প্রাইভেসি পলিসি, ক্লিয়ার? তাহলে প্রাইভেসি পলিসি, এখানে প্রাইভেসি পলিসিটার একটা লিঙ্ক দিতে হবে। কি লিঙ্কটা দিবেন দেখেন, যদি বায়ারের এই পেজ থাকে তাহলে বায়ারের অবশ্যই একটা ওয়েবসাইট মাস্ট বি থাকে। যদি রিয়েল এস্টেট নিয়ে কাজ করলে মাস্ট বি থাকে, তো এর প্রপার ওয়েবসাইট, এরা মনে বিজনেস করার ওয়েবসাইটটা চালু নাই। ওয়েবসাইটটা আমি একসময় কন্টিনিউ করতাম, বাট এরপর এরা মনে হয় কন্টিনিউ করে না, এটা ওপেন হবে না। তো আমি যে কোনো ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি থাকে, আপনারা দেখবেন এরকম, ধরেন আমরা আমরা যেটা নিয়ে এর আগে কাজ করছি সেটা একটু যেয়ে দেখি কোনো প্রাইভেসি পলিসি থাকে কিনা। হয় উপরের দিকে কোনো থাকবে, না হলে একদম নিচের দিকে নিচে। অনেক মেনু থাকে, জানেন? নিচে অনেক মেনু থাকে, এই যে লেখাগুলো থাকে না অনেক মেনু, এখানে তো খেয়াল করেন তো কোথাও প্রাইভেসি পলিসি, প্রাইভেসি কিছু লেখা আছে আছে নাকি, আছে বিভিন্ন পলিসি ইনফরমেশন থাকে। ইনফরমেশন ইনফরমেশনে ইনফরমেশনের রিফান্ড রিফান্ড পলিসি, শপিং পলিসি। পলিসি, এই নিচে, যে হ্যাঁ। এই যে প্রাইভেসি প্রাইভেসি। পলিসি। প্রাইভেসি পলিসি আছে, এটাকে রাইট বাটন ক্লিক করে একটু নিউ ট্যাব ওপেন করি। প্রত্যেকটা ইসের একটা প্রাইভেসি পলিসিও থাকবেই, যদি ওরা কিছু আপডেট করে নাই কিন্তু লিংক দিয়ে রাখছে নাকি। কিছু লেখা হ্যাঁ, নাই। এই বায়ারের যে ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করতেছেন, মানে যে রিয়েল এস্টেট বা বাড়ি বিক্রি করে, তার তো ওয়েবসাইট তো থাকবে একটা, তাই না? সেই জি ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি, ওয়েবসাইটের একদম নিচের দিক গেলে আপনারা পেয়ে যাবেন প্রাইভেসি পলিসি। সেইটা এখান থেকে একদম কপি, লিঙ্ক অ্যাড্রেস কপি করে নেবেন, অথবা ওপেন করে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা হচ্ছে এইখানে বসাবেন। এখানে ও আগে বসানো ছিল, এটা এখানে প্রাইভেসি পলিসি লিঙ্ক বসাইতেই হবে। কথা হচ্ছে দাদা, প্রাইভেসি পলিসি তো বায়ারের ওয়েবসাইটে নাই, অথবা বায়ার যে ওয়েবসাইট ব্যবহার করে সেটাই প্রাইভেসি পলিসি নাই, অথবা বায়ার কোনো ওয়েবসাইটই ব্যবহার করে না, সে শুধু পেজ ব্যবহার করে, হতে পারে না? জি হতে কিভাবে পারে। বানাবো প্রাইভেসি পলিসি? এখন অনেকে কি করে, এটাও বলে দিই একটা চুরি গ্রহণের কথা, সেটা হচ্ছে ডিরেক্ট করে কি, পেজ থাকে না, জি পেজের জি লিঙ্ক কপি করে, পেজের লিঙ্ক কপি করে এখানে মেরে দেয়। এইভাবে মেরে দেয়, কেউ ঠেকায় না। কিন্তু আমার একটা কথা হচ্ছে লিঙ্ক ভাই, পাইলে এত হয়েছে ওরা। এত এত মানে আসলে আমরা মানে কখনো এরকম কাজ করব না, ঠিক আছে? 2 নম্বরে কাজ করো না, আমরা 1 নম্বরে কাজ করো। তার জন্য আপনাদের কি করতে হবে, প্রাইভেসি পলিসি দিতে পারতেছেন না, বায়ারের ওয়েবসাইট নাই, অথবা ওয়েবসাইটে প্রাইভেসি পলিসির অপশন নাই, কি করবেন? সোজা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন PRIVACY, প্রাইভেসি, POLICY, প্রাইভেসি পলিসি লেখার সাথে সাথে চলে এসেছে। বুঝতে পারিছেন কি জিনিস খুঁজতেছি? জেনারেটর। প্রাইভেসি জেনারেটর পলিসি জেনারেটর। প্রাইভেসি পলিসি বানাবেন, যে কোনো অনেকগুলো আছে, যে কোনো একটা ক্লিক করেন সহজে। ক্লিক করার পর আপনি কিসের জন্য বানাবেন? ওয়েবসাইট না অ্যাপসের জন্য? আমরা ওয়েবসাইটের জন্য বানাবেন, হ্যাঁ। ওয়েবসাইট। ওয়েবসাইট দিয়ে কন্টিনিউ দিবেন। আমি এখানে এখানে করতে একটু সময় লাগবে, মানে একটার পর দিয়ে যাইতে হয়। তো আমি এটা সময় নষ্ট করবো না, জাস্ট বুঝাইলাম। এখানে গিয়ে বিভিন্ন ইনফরমেশন চাইবে, আপনি কিন্তু ইনফরমেশন দিয়ে যাবেন, দিয়ে যাবেন, দিয়ে যাবেন, লাস্টে গিয়ে আপনাকে একটা লিঙ্ক বানাই দেবে যে নাও এটা প্রাইভেসি পলিসির লিঙ্ক তোমার দিয়ে দিলাম। ক্লিয়ার? তো ওয়েবসাইট থেকে, অর্থাৎ গুগলের কাছ থেকে বা ওয়েবসাইট থেকে আপনি প্রাইভেসি পলিসি বানিয়ে নিতে পারেন। এই দেখেন বলছে ওয়েবসাইট ইউআরএল কি। তো ধরেন আপনি এখানে, ধরেন এইভাবে বায়ারের ওয়েবসাইট যদি না থাকে, হ্যাঁ, বাস্তু.com বা এরকম কোনো কিছু ওয়েবসাইটের নাম দিয়ে আপনি নিজে এটা বানান। আমরা পেজ ক্রিয়েট করার সময় বানাইছিলাম না মিথ্যা মিথ্যা ওয়েবসাইট, এ বানাবেন। ওয়েবসাইটের নাম কি, ধরেন আপনি এটা লিখলেন, আপনার কি ইন্ট্রি বিজনেস কিনা বা ইন্ডিভিজুয়াল কিনা, আপনি এভাবে একটা একটা দেখেন, ইউনাইটেড স্টেট কিনা, কোন দেশের, হ্যাঁ, এরকম কোন স্টেট কি কি, এবং বিভিন্ন ইসে যাবেন, ইমেল টিমেল কি কি চান তার কাছে, কোন কোন কি কি চাচ্ছেন, ইনফরমেশন চাচ্ছেন, এরকম বিভিন্ন জিনিস এরকম করবেন। কয়টা আছে এরকম, 8-10টা আছে, ফিল আপ করে দেবেন। কোন ইমেল, আপনার একটা ইমেল দিবেন যে ইমেলে তারা প্রাইভেসি পলিসির লিঙ্ক ব্যবহার পাঠাবে আর কি, হ্যাঁ, সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। এরপরে নেক্সটে যাবেন, এইভাবে করতে করে 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 তারা আপনাকে একটা প্রাইভেসি পলিসির লিঙ্ক দিয়ে দেবে। বুঝতে পারছেন? এটা আমি দেখেন না, নাই দেখায় এখানে। প্রাইভেসি পলিসি একটা লিঙ্ক দিলে লিঙ্কটা নিয়ে এখানে ফিল আপ করে দিবেন। দেওয়ার পর লিঙ্ক টেক্সট, এই লিঙ্কটা কি নামে হবে? এই লিঙ্কটা হবে প্রাইভেসি পলিসি নামে। ক্লিয়ার? জি এরপর আসেন কাস্টম ডিসক্লেইমার। কাস্টম ডিসক্লেইমার কি জিনিস, এটা আমাদের দরকার নাই, তো দিয়ে রাখছে ফেসবুক। ডিসক্লেইমারটা কি জিনিস? আপনারা কখনো কোনো নাটক বা মুভি শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেইমার দেয় যে
এই নাটকের সম্পূর্ণ চরিত্র কাল্পনিক, কারো জীবনের সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, দায় এরকম নাই। কিছু দেয় হুম। পড়ছেন জি কখনো? দাদা। জি নাকি জি নাটকে পড়ছি। রেখে গেছেন? দিস ইজ ডিসক্লেইমার, তারা আগে থেকে ক্ষমা চেয়ে নেয়। আপনাদের ক্লাস শুরু করার আগে বলছিলাম যে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক সময় অনেকের সাথে কিন্তু তর্ক বিতর্ক কথা বলা লাগতে পারে। দিস ইজ মাই ডিসক্লেইমার। ডিসক্লেমার তো জি দাদা সবখানে দেয়, বিভিন্ন ইতে হ্যাঁ, দেখা গেছে এটা মুভিতে বা সতর্ক নাটকে লোকজন এটা অ্যালকোহল দেয়, কিছু ব্যবহার করলো কিন্তু সতর্ক নিচে বার্তা। ডিসক্লেমার দিয়ে দেয়। আগে থেকে ডিসক্লেইমার দিয়ে দেয়। কারণ কি, এটা হচ্ছে আপনি মানুষের ব্যক্তিগত তথ্য কালেকশন করতেছেন, যেটা আসলে জি জি আসলেই একটু হইলেও ভুল, অপরাধ। একটু ভুল। হইলেও অপরাধ। আপনি মানুষের তথ্য কালেকশন করতেছেন। এখন আমি মানুষের তথ্য কালেকশন করার জন্য এরকম কোনো মিথ্যা অ্যাড চালায়ও কিন্তু তথ্য কালেকশন করতে পারি। পারে। পারি, কিন্তু আমি কারো প্রায় ব্যক্তিগত তথ্য কালেকশন করার কোনো অধিকার রাখি রাখি না। না। এই জন্য ওই প্রাইভেসি পলিসি দিয়ে রাখতেছি আমার ওয়েবসাইটের জন্য। কি প্রাইভেসি পলিসি সকল ভালো ভালো বিজনেসম্যান তাদের ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি মাস্ট বি দেয়। পলিসি দিতেই হবে, প্রত্যেকটা কোম্পানিরই একটা পলিসি থাকে। নিজস্ব পলিসি থাকে। পলিসি, হেলথ পলিসি, তারপরে হচ্ছে স্টাফ পলিসি, হ্যাঁ বিভিন্ন পলিসি টলিসি থাকে। আর তো বাইরের এরকম ক্ষেত্রে পলিসি তো এখানে জিনিস থাকবে। তা ডিসক্লেইমার যদি আপনি অ্যাড করতেছেন অ্যাড করবেন, না হলে দরকার নেই। আমি মনে করি না আমাদের কি ডিসক্লেইমার ভিতরে কি কি দিবেন সেগুলো অ্যাড করবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের এই ক্ষেত্রে ডিসক্লেইমারের কোনো দরকার নেই, কারণ দরকার কারো নেই। কারোর সাথে মিলতেছে না। তাহলে আমার ফর্ম বানানো হয়েছে। জি আমরা দাদা। একটু প্রথম দিক থেকে দেখেন, ডাইন দিক থেকে যাই। প্রথমে আমরা কি করছিলাম মনে করেন, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি, তারপরে একটা টাইটেল দিছিলাম, তারপরে একটা মানে কিছু শর্ট ডিটেলস প্যারাগ্রাফ। দিছিলাম, প্যারাগ্রাফ দিছিলাম। এরপরে কই গেল একটু এই পাশে যাই। এরপরে দ্বিতীয় জায়গায় আমার কন্ট্যাক্ট ইনফরমেশন কি বলছিলাম, যে ফিল আউট এর ইনফরমেশন সো দ্যাট উই ক্যান কন্ট্যাক্ট ইউ, সি নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, দ্যাটস এনাফ। এরপরে পাবলিক কই যে প্রাইভেসি পলিসি দেখবে, তারপরে কি থ্যাংক ইউ অল সেট দিয়ে ছেড়ে দেবে। চারটা স্টেপ হবে। এখানে আর একটা আসতেছে, লোডিং হচ্ছে, বুঝছেন? আসতে পারেন। এরপরেটা কি লাস্টেরটা কি বলে জানেন? লাস্টেরটা বলে হচ্ছে যে আপনি কি কোনো ওয়েবসাইটটা ভিজিট করবেন কিনা আমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ দিয়ে এই যে লাস্টেরটা থ্যাংক ইউ সো মাচ দিয়ে আপনি কি আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন কিনা, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা চায়। তো এই এখনো লোডিং এ আছে, আপনাদের এখানে পেয়ে যাবেন, আমি এটা পাই নাই। এটা পেয়ে যাবেন দাদা এখানে যে নিচে থ্যাংক ইউ কিন্তু সো মাচ। আসছে ভিউ ওয়েবসাইটের অপশনটা কিন্তু প্রিভিউতে আসছে। হ্যাঁ, প্রিভিউতে আসতেছে, প্রিভিউতে আসবেই, বাট আমার এখানে যে লোডিং ঘুরতেছে না। হ্যাঁ এখানে আসতো এখানে এরকম একটা জিনিস যে থ্যাংক ইউ সো মাচ, আপনি এখানে কি লিখতে চান? এখানে কি লেখা, থ্যাঙ্কস ইউ আর অল সেট, আপনি কি আসছে। এই কথাটা লিখতে চান, নাকি না অন্য থ্যাংক ইউ কিছু সো লিখতে মাচ চান। এটা আপনি এডিট করে লিখতে পারতেন। তারপর আপনি কি আপনার কোনো ওয়েবসাইটে ভিজিট করতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটের ভিজিটের লিঙ্কটা এখানে দিতে চাইতো। এখানে আমার এখানে দেখাচ্ছে না। এনিওয়ে, আমি সকল কিছু ইনফরমেশন দেওয়ার পর আমি কোথায় ক্লিক করব? ক্রেডিট ফ্রম। ক্রিয়েট ফর্মে। আমার ফর্মটা ক্রিয়েট করতে হবে। যদি ক্রিয়েট ফর্ম ক্লিক করলে কিন্তু কোনোটা ইরর দেখাইতে পারে। কেন? কারণ দেখা যাচ্ছে কি, কোনো ইনফরমেশন সাপোজ আপনি এখানে দিতে হবে, লিখতে হবে, আপনি লেখেন নাই, ভুলে গেছেন, তাহলে আপনাকে কিন্তু আটকায় দেবে যে ভাই আপনি তো একটা জিনিস এখানে লেখেন নাই, এটা ভালো জিনিস, লিখে যান এটা। ওহ ও ভুলে গেছি এখন লিখে দিচ্ছি বা কিছু এই। তো আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করি, দেখি কি দাঁড়ায়। ফর্ম ক্রিয়েট হয়ে হয়ে গেছে। গেছে। ফর্ম ক্রিয়েট হয়ে গেছে, নিউ হ্যাঁ, ফ্রম হ্যাজ বিন অ্যাডেড। ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা ফর্ম কোনটা, আমাদের এখানে ফর্ম দুইটা, আমরা কোনটা বানাইছি বলেন তো, 17/9/2024 না 29/12 উপরেরটা। 2024? উপরেরটা। উপরেরটা উপরেরটা। সিলেক্ট করেছে পরেরটা। আপনি যেটা। দেখেন, এখন মনে করেন এরকম যদি অনেকগুলো ফার্ম থাকে, আপনি পরবর্তী ক্যাম্পেইন চালানোর সময় কিন্তু সিলেক্ট করতে পারবেন অন্যটা, দেখছেন? রাইট। অন্য যে কোনোটা সিলেক্ট করতে হবে। এই দেখেন এইটার ক্ষেত্রে ফার্মটা কেমন দেখাইতো, কি লিখছিলাম, ওয়েলকাম টু বেস্ট কেয়ার আইটি আওয়ার 18 ব্যাচ অ্যাডমিশন গোয়িং অন, তাই না? তারপরে কি জি। লিখছিলাম, প্লিজ অ্যান্সার দ্য কোশ্চেন বিলো, কি লিখছিলাম, নাম, ফোন নাম, নাম্বার, ফোন ইমেল নাম্বার, অ্যাড্রেস, ইমেল, সিটি, সিটিও সিটি। লিখছিলাম, দেখছেন? এরপরে কি লিখছিলাম, প্রাইভেসি পলিসি। 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 তারপরে কি বলছিলাম, থ্যাংক ইউ ইউর অল সেট ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট, কং দিয়ে শেষ করে দিয়েছিলাম। আর এই ফর্মের ক্ষেত্রে কি, যেটা আমরা একটু ক্রিয়েট করলাম সেটাও পড়ে যাই। এই যে এই যা যা লেখছে দেখেন, আপনারা প্রথমে। যা যা লিখছিলেন তাই কিনা। জি। ঠিক আছে, ওকে। আবার একটু উপরের দিক থেকে আসি। উপরের দিক থেকে এসে আবার প্রথমে খেয়াল করি আমরা ইমেজ অ্যাড করি, কারণ যে কোনো বিজ্ঞাপন ক্রিয়েটের ক্ষেত্রে আমরা কি করছিলাম, একটা ফটো ইমেজ। দিতে হয়, ফটোর হেডলাইন দিতে হয়, প্রাইমারি টেক্সট দিতে হয়, তাই না? এই যে জি। প্রাইমারি টেক্সট দিছি, হেডলাইন দিছি, হেডলাইন। দেওয়ার পর বাটন দিছি সাইন সাইন আপ। আপ। সাইন যদি আপ। শপ নাও বাটন দিতাম তাহলে নিচে দিতাম কি, ওয়েবসাইট অ্যাড্রেস বা প্রোডাক্ট কল টু প্রোডাক্ট অ্যাকশন। লিঙ্ক। তো আমরা সাইন আপ দিছি, তার মানে কি ফর্মে যাবে, তাই না? সেই ফর্মটা এখান থেকে ক্রিয়েট করছি, কি ক্রিয়েট করছি আপনারা একটু আগে দেখলাম। ফর্ম ক্রিয়েট করছি, এই হলো আমার বিজ্ঞাপন, এটাই মানুষ দেখবে, রাইট? জি। এটাই মানুষ দেখবে। দেখার পর সাইন আপে ক্লিক করো, সাইন আপে ক্লিক করার লগে লগে নিয়ে যাবে হচ্ছে কোথায়, ওয়েবসাইটে। আমাদের ফর্মে। এই যে নিয়ে যাবে এইখানে, এই চিত্রে, এটা কি ফর্ম, এই চেহারায় নিয়ে যাবে, তাই না?
চেহারায় নিয়ে যে বলবো যে ভাই এটা ফিল আপ করো। হুম। ক্লিয়ার? তাহলে আমাদের বিজ্ঞাপনটা দেখাবো অ্যাডভান্স প্রিভিউতে যেমন দেখান, আপনারা যেভাবে দেখেন সেভাবে। আমরা যদি এখানে স্বপ্ন থাকতো, স্বপ্নতে ক্লিক করলে স্বপ্ন চলে যেতাম, সাইন আপে এইখানে ক্লিক করলে কই নিয়ে যাবে, এখানে ক্লিক করার সাথে সাথে আমার ফর্মে নিয়ে ফর্মে যাবে। নিয়ে যাবে। ফর্মে নিয়ে ফর্মটা যাবে। ক্রিয়েট করবো, সাবমিট দেবো, ব্যাস লিড চলে আসবে। ক্লিয়ার? জি। বুঝা গেছে নি? এভাবে সুন্দর জি করে দাদা। দেখেন, কত সুন্দর দেখাচ্ছে না? এই যে স্পন্সর এভাবে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে বায়ারকে দিবেন, বা তো মহা খুশি, দাও কত সুন্দর লাগতেছে। আমাদের কাজ কিন্তু শেষ। বেশ, এই শেষ, এই যে পাবলিশ দিয়ে দিবেন। বেশ, ক্লিয়ার? জি। ক্লিয়ার। একদম কাজ শেষ, আর কিচ্ছু নাই। তাহলে জেনারেল, একদম জেনারেল ক্যাম্পেইনের মতোই, মাঝখানে শুধু ফর্মটা ইস্যু, তাই তো? দেখেন, কেটে দেওয়ার পর একটা জিনিস দেখানো যাবে না, যদিও পাবলিশ হলে দেখানো যায়। তো এইখান থেকে আপনারা অ্যাডসেটে গেলে এখান থেকে যে, এখানে যদি লিড থাকে, লিড এখান থেকে লিড, যে যে কটা লিড পাবেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন এক ক্লিকে। ঠিক আছে? কোনো লিড যদি পেয়ে থাকেন, রেজাল্ট, এই যে রেজাল্ট না, রেজাল্টের এখানে কয়টা লিড পেয়েছেন, একটা দুইটা তিনটা, ক্লিক করলেই সেই এক্সেল আকারে সেই ফরম্যাট চলে আসবে। ওই যে ফর্ম ক্রিয়েট করছেন না, এক্সেল আকারে চলে আসবে। মনে করেন মিস্টার রহিম, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, যা যা চাইছেন সব ইনফরমেশন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। রেজাল্টের এইখানে গেলেই আপনি, যদি 2 জন ফর্ম ফিল আপ করে বা 20 জন ফর্ম ফিল আপ করে, এক ক্লিকেই সে এক্সেল শিটে সিরিয়াল বাই ডাটা থাকবে। ক্লিয়ার? পারবেন ক্লিয়ার দাদা। সবাই? জি দাদা। শোনেন, লিড জেনারেশন ক্যাম্পেইন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যাম্পেইন। প্রচুর পরিমাণে লিড জেনারেশন ক্যাম্পেইনের আপনারা কাজ পাবেন, দোয়া করে দিলাম। আর লিড জেনারেশন ক্যাম্পেইন রান করলে যেভাবে দেখাইছি এই প্রসেসে সুন্দর করে সাজায় গুছায় রান করলে লিড পাবেন, ইনশাল্লাহ লিড পাবেনই। সেলস ক্যাম্পেইন চালায় সেলস নাও পাইতে পারেন, কিন্তু লিড জেনারেশন ক্যাম্পেইন চালায় লিড পাবেন। আর লিড পাইলেই বায়ার খুশি, বায়ার খুশি মানে আপনার লাভ। ইনফরমেশন। তার মানে লিড জেনারেশন ক্যাম্পেইন যদি আপনাদের কাছে কারো কাছে কঠিন মনে হয়, আপনারা ভিডিওটা কাইন্ডলি, বেশি লাগবে না, 2 3 4 বার দেখলেই আপনার কাছে পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এবং মাথায় রাখবেন, লিড জেনারেশন ক্যাম্পেইন শিখতেই আপনাকে হবেই, যে মরনার বাসেন। কারণ লিড জেনারেশন ক্যাম্পেইনের কাজ আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেন এবং রেজাল্টও আনতে পারবেন ভালো। সো আমি একটা কথা বলি, আমাদের সময় বা অনেকেই আছে, অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গার, যে লিড জেনারেশন ক্যাম্পেইনের কথা বললেই পারি না বলেই মনে করেন যে অন্য ক্যাম্পেইনে কনভার্ট করে। আর আমাদের বেস্ট কেয়ার একটা স্টুডেন্ট লিড জেনারেশন ক্যাম্পেইন করতে হবে বাইরের কাছে যেরকম শোনে, তাহলে একদম মনে করেন দাঁত 32টা বের করে হাসে যে পাইছি। নিশ্চিত, এর আর কোনো টেনশন নাই। লিড জেনারেশন ক্যাম্পেইন এই মানেই যাত্রা খাওয়া যাবে। টাকা পেয়ে গেছি, টাকাও পাইছি, ফিডব্যাকও পাইছি 5 স্টার নিশ্চিত। মানে লিড জেনারেশন ক্যাম্পেইন চালাইতে হবে শুনলেই সে ঈদের দিন খুশি। তার। কথা दिल का বুঝছেন? लाडू फूटा। হ্যাঁ, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু অন্য জায়গার পাবলিকের সাথে আপনি, আপনার যদি কারো যোগাযোগ থাকে, দেখবেন যে লিড জেনারেশন ক্যাম্পেইনের কথা শুনলেই তার টর্নেডো চলে এসেছে, ঝড় চলে এসেছে, অসুস্থ হয়ে গেছে, এটা হয়েছে, সেটা হয়েছে। কথা বুঝছেন? তো যাই হোক, লিড জেনারেশন ক্যাম্পেইন আপনারা খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করবেন এবং এটা শিখবেন, কারণ লিড জেনারেশন ক্যাম্পেইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে থাকে কিন্তু। কারণ আমরা জানি যে সেলস ক্যাম্পেইন বা অন্যান্য জিনিসের ক্যাম্পেইন চালাইলেই সেলস কিন্তু আসে না। ধরেন একটা বায়ার আপনাকে হায়ার করলো কোনো প্রোডাক্ট সেলসের জন্য, আপনি কষ্ট করে বিজ্ঞাপন সুন্দর করে সাজাইছেন, অনেক অপটিমাইজ করতেছেন, সেলস হচ্ছে না, না হওয়াটা খুব সিম্পল ব্যাপার, হবে না। এরপর আপনি পারলেন না বিদায় মনে করেন পরবর্তীতে আমার হায়ার করলো, আমিও চালাইলাম, চালাতে চালাই লাস্টের দিকে এসে সেলস পাওয়া শুরু করলাম, এটা আমার ক্রেডিট না। আমার আমলে এসে যে সেলস পাইছেন, এটা আমার ক্রেডিট না, এটা হলো আপনার ক্রেডিট, কারণ আপনিও ওখান থেকে অপটিমাইজ করছেন, চালাইছেন, আমিও একই জিনিস চালাইছি, এখন এসে সেলস হচ্ছে। হয়তো বা বায়ার আমাকে কাজ না দিয়ে আপনাকে যদি বলতো তুমি আরো 1 মাস চালাও, তাহলে আপনি সেলসটা পাইতেন। কারণ কি, ওই সেলস চালাইতে চালাইতে ওই ক্লায়েন্টদের কাছে বিজ্ঞাপন যাইতে 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 যেতে কোনো এক সময় একই ক্লায়েন্ট বারবার বিজ্ঞাপন দেখতে দেখতে ওই ওই প্রোডাক্টটা কেনার জন্য একদম রেডি হয়ে গেছে, তখন সে কিনছে। ফেসবুক কি বলছে, যে কোনো একটা ব্যক্তি কোনো একটা প্রোডাক্ট কিনতে চায়, কিন্তু সেই প্রোডাক্টের বিজ্ঞাপন যদি তার কাছে প্রথম 1 বার থেকে 3 বার যায়, তাহলেও সে কেনার জন্য বিশ্বস্ততা পায় না। কেনার জন্য, কেনার ইচ্ছা, বাট কিনতে চায় না, কারণ চেনে না, ব্র্যান্ড চেনে না, প্রোডাক্ট কার কাছ থেকে কিনবো, ঠিক আছে কিনা সে বোঝে না, চেনে না। কিন্তু যখন 6 থেকে 9 বার একই কোম্পানির বিজ্ঞাপন তার চোখের সামনে পড়ে, তখন সে কেনার জন্য ইচ্ছা পোষণ করে। এটা হলো ফেসবুকের ডেটা। কথা বুঝছেন? তার মানে এই না যে আমরা কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাই দিলাম আর সেল চলে আসলো, এটা সম্ভব না কিন্তু। আস্তে 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 ব্র্যান্ডিং করতে 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 সেল হয়। যদি আজকেরা বিজ্ঞাপন চালাই দিতাম আর সেল চলে আসতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি ই কমার্স বিজনেস করতো।
রাইট দাদা। এটুকু মাথায় রাখবেন, হ্যাঁ? তো ঠিক আছে, কথা আর বাড়াবো না, অনেক বড় হয়ে গেছে ক্লাসটা। লিড জেনারেশন ক্যাম্পেইনটা আপনি মরেন আর আপনি বাঁচেন আই ডোন্ট নো, আপনাকে এই লিড জেনারেশন ক্যাম্পেইনটা ভালো করে শিখতে হবে। হোমওয়ার্কস দিবেন কি দিবেন না আপনার ব্যাপার, আমি হোমওয়ার্কস নিয়ে আর কোনো কথা বলবো না। দ্যাটস ইট, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।